ছাড়া শুধু ওর হাতটা শক্ত করে ধরে আছেন। হারানোর ভয় এখন ওনার চোখে যে ঘোরে। এদিকে সায়রা বসে আছে এক স্বর্ণের দোকানে, পাশে জিদান। জিদান ওর জন্য একটার পর একটা চেন আর দুল বের করিয়ে রেখেছে, কিন্তু সায়রার দৃষ্টি এসব সোনার ঝলকে একটু আটকে নেই। ওর চোখ শুধুই জিদান। ও যা চেয়েছে তাই তো পেয়েছে, আর তা হলো ওর প্রিয় জিদান। তাই বাকি কিছুই আর চাওয়ার নেই। আল্লাহর কাছে এইটুকুই চাওয়া ছিল, তা পূর্ণ হয়ে গেছে। হঠাৎ জিদান ওর সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। সায়রা চোখ বড় করে চমকে ওঠে, মনে মনে নিজেকেই বলে, এমন কি হলো? জিদান এমন করছে কেন? জিদান ওর হাত নিজের দুহাতের মাঝে রেখে নিঃশব্দ ওর বাঁ হাতের একটি আঙুলে রিং পরিয়ে দেয়। রিংটা পরিয়ে ভালো করে দেখে নেয় ঠিকঠাক হয়েছে কিনা। সায়রা হতবুদ্ধি হয়ে বলে ওঠে, এই রিং কেন? আমার তো রিং আছে, দিয়েছেন তো একটা আকদের সময়। জিদান নরমভাবে ওর হাতখানা ধরে নেয়, ওর চোখের ন্যায় নরম চোখে তাকিয়ে বলেন। তাই বলে তোকে আরেকটা দিতে পারি না? সায়রা নিচু গলায় আপত্তি জানিয়ে বলে, দিতে পারেন, কিন্তু এত টাকা কি খরচ করা উচিত? এটা আমার দরকার নেই। জিদান এখন এটা গলা শক্ত করে বলে, তোকে এত পণ্ডিতি করতে কে বলেছে? চুপচাপ ব্যাগে রাখ রিং। আর শোন, কেউ যেন এই কথা না জানে। সায়রা জিদানের চোখের ভাষা বুঝে যায়। এখন কিছু বললে জিদান রেগে যাবে, এমনকি পাবলিক প্লেসে ধমক দিতেও ছাড়বে না। তাই চুপচাপ ব্যাগে রিংটা রেখে দেয় সে। অন্যদিকে হুমায়রা আর জেহের আছে এক জুতার দোকানে। জেহের একে একে নানা রঙের জুতো তুলে দিচ্ছে, হাঁচু গেড়ে বসে হুমায়রার পায়ে পরিয়ে দিচ্ছে। কোনটা হবে কোনটা না এ নিয়ে ব্যস্ত জেহের, আর আশেপাশে বড়রা ব্যস্ত বিয়ের কেনাকাটায়। হুমায়রা কপাল কুঁচকে বলে, এতগুলো জুতো দিয়ে কি হবে, কিনতে থাক। জেহের ওর চোখে চোখ রেখে মুচকি হেসে বলে, তিনটে কেন? নতুন কোণে তুই, তিনটে জুতোয় কি হবে? হুমায়রা নিজের মাথা নিচু করে জেহেরের মুখের কাছে এনে ফিসফিসিয়ে বলে, ওই না, এত টাকা খরচ হয়ে যাচ্ছে, সোনা কাপড় সব তো আগেই হয়েছে, এখন আবার এত দামি জুতো? জেহের মাথা নিচু করে ওর পা থেকে জুতো খুলে দিয়ে শান্ত স্বরে বলে, টাকা গেলে আমারই যাবে, চিন্তা করিস না, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। হুমায়রা থেমে যায়। জেহেরকে থামানো যাবে না। সে জানে মানুষটা বড্ড জেদি, একদম নিজের বোনের মতো খাঁটি সেই জেদ। হুমায়রার ভিতরটাও তাও খচখচ করে। ওই কথাই আছে না, বাবার টাকা গেলে কষ্ট লাগে না, কিন্তু স্বামীর টাকা গেলে কলিজায় বাঁধে। তার ক্ষেত্রেও এমন। জেহের এখন স্টুডেন্ট, রাত জেগে ঘুম হারাম করে ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করে, কিন্তু এই মানুষটা নিজের চাওয়া পাওয়ার কথা ভাবে না, শুধু দায়িত্ব, শুধু ভালোবাসা। বিকেলবেলা, মাগরিব এখনো অনেক দেরি। আকাশ আজ উজাড় করে দিয়েছে নিজেকে। তুমুল বৃষ্টি হচ্ছে। শপিং শেষে সবাই বাড়ি ফিরে এসেছেন অনেক আগেই। যারা এখন বসে আছে ব্যালকনির কোনায়, ওর সাথে সায়রা আর হুমায়রা, তারা হাসাহাসিতে ব্যস্ত। কিন্তু যারা চুপ, ব্যালকনির পর্দা টেনে রাখা, কিন্তু পর্দার ফাঁকের মধ্যে চোখ আটকে আছে এক জায়গায়, বৃষ্টি ভেজা বাগানে, যেখানে জেহের, জিদান, সাফরাজ, সিয়াম, সামি, ফাহিম আর পড়ার কিছু ছেলেরা সাথে তো আছেন, যারার উনি মানে মাহিদ ভাই। সবাই মিলে ফুটবল খেলছেন একসাথে। মাটি পিছলা, পা পিছলাচ্ছে, বারবার পড়ে যাচ্ছেন সবাই, কিন্তু কারো এতে ভ্রুক্ষেপ নেই, খেলায় মগ্ন। আল্লাহ, এদের ভয় ডর বলে কি কিছু নেই নাকি? যদি আকাশ থেকে বিজলি পড়ে, এসব ভাবছে যারা, এখানে অনেক পুরুষ আছেন, তবে তাদের দিকে চোখ নেই ওর। যারা চোখ স্থির নিজের প্রিয় মাহিদ ভাইয়ের ওপর। ওনার গায়ে লেগে থাকা জার্সিটা মুঠো বাঁধা, মাংসপেশির প্রতিচ্ছবি হয়ে গেছে। মাহিদ ভাইয়ের ভেজা টি শার্টটা এমনভাবে লেগে আছে ওনার শরীরের সাথে, ওনার শরীরের প্রতিটা পেশি, প্রতিটা রেখা স্পষ্ট হয়ে উঠেছে। সুঠাম শরীর স্পষ্ট হয়ে আছে, জার্সি ভিজে গিয়েছে। ভিজে 3/4 প্যান্টটা চেপে আছে পায়ের সাথে। হাঁটুর নিচ অব্দি 3/4 প্যান্টটি লেপচে গেছে ওনার পায়ের সাথে। মাথার চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। মাঝে মাঝে মাথা ছেড়ে নিচ্ছেন, কিন্তু তাও খেলায় মগ্ন। বারবার পিছলে পড়ে যাচ্ছেন, কিন্তু থামছেন না। বারবার উঠছেন, আবার গোল দিতে ছুটছেন। আহা, কি মুগ্ধতা এই পুরুষের! এই মানুষটা এত সুন্দর কেন? একটু কম সুন্দর হলেও কি সমস্যা ছিল? ঠিক তখনই হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর কানে আসে। কি দেখছো যারা? ভিমড়ি খেয়ে যায় হঠাৎ গলার শব্দে, চমকে ওঠে যারা। একটু না ভেবেই বলে ফেলে, মাহিদ ভাইকে। সায়রার হুমায়রার মুখ হা, তারপর একসাথে উফ, যারা। এ বলেই দুজনে কোনো এক কাজে বেরিয়ে যায় ব্যালকনি থেকে। যারা মুখ ফিরিয়ে নেয়, কিন্তু ভেতরের গরম ধোয়া চোখে মুখে ছড়ায়। মনটা বৃষ্টি ভেজা মাঠের মতোই পিছলে।
চোখ সেই ফাঁক গলে এখনো তাকিয়ে মাঠে ছুটতে থাকা ভালোবাসার মানুষটার দিকে। পিছনে তাকিয়ে দেখে এলিজা শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, চোখে এক অপার্থিব হাসি নিয়ে বলে, দেখো, তোমার মাহিদ ভাইকে তুমিই দেখো যারা। যারা কেমন মেকি একটা হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। লজ্জা, সংকোচ আর ভেতরে কিছু একটা ভেঙে পড়ায় মিশে যায় চোখে মুখে। এলিজা এগিয়ে এসে যারার কাঁধে আলতো করে হাত রেখে বলে, যারা, আমি কয়েকদিন পর চলে যাচ্ছি। ভার্সিটি থেকে বরাবরের নোটিশ আসছে। ভাবছিলাম যাওয়ার আগে তোমার আর মাহিদ ভাইয়ের বিয়েটা দেখে যাব, কিন্তু তার হয়তো হলো না। যারার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, মনে মনে নিজেই বলে, মাহিদ ভাই আর আমার বিয়ে? কে বললো? কোথায়? এলিজা দীর্ঘশ্বাস ফেলে বলে, যারা, তোমার হয়তো আমার আর মাহিদ ভাইকে নিয়ে ভুল বোঝাবুঝি আছে। যাওয়ার আগে তা মুছে ফেলতে চাই। আমি মাহিদ ভাইকে পছন্দ করি, খুব পছন্দ করি। এই কথাটা শুনেই যারার কলিজাটা ঠিক ছিঁড়ে যেতে বসে। তার মাহিদ ভাই, এলিজা পছন্দ করে তার মাহিদ ভাইকে। কিন্তু এলিজার কণ্ঠস্বর নরম হয়ে আসে, সচ্ছল মতো স্পষ্ট করে বলে, কিন্তু মাহিদ ভাই, উনি কখনো ফিরেও তাকায়নি আমার দিকে। সারা জীবন আমাকে বোনের মতো ট্রিট করেছেন। আমাদের মধ্যে কিছুই ছিল না, কোথাও হয়তো না প্রয়োজন ছাড়া। একটু থেমে এলিজা চোখের কোণে ভেজা ছায়া লুকাতে লুকাতে বলে, উনি সাফ বলেছিলেন ওনার স্ত্রী আছেন, আর উনি তার স্ত্রীকে খুব ভালোবাসেন। আর সেই মানুষটি তুমি, তুমি যারা। যার মনটা ছলছে ওঠে খুশিতে। একটি বারের জন্য হলেও ওর মন বৃষ্টি ভেজা আকাশের রংধনু ছুঁয়ে যায়। এলিজা বলে, মাহিদ ভাইকে আগলে নিয়ে যত তাড়াতাড়ি পারো। তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে ছলছল চোখে বলেন, ভাগ্যবতী তুমি যারা, খুব ভাগ্যবতী। পরজন্ম বলে যদি কিছু থাকতো, তবে আমি যারা হয়ে জন্ম নিতাম। এই বলে এলিজা চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তারা তড়িৎ উঠে ওর হাত ধরে ফেলে। আপু, আমি অনেক বেয়াদবি করেছি আপনার সাথে, মাফ করে দিবেন। এলিজা মুচকি হাসে, কিন্তু সে হাসিতে সুখ নেই। সেই হাসি একতরফা ভালোবাসার অপূর্ণতার হাসি, হারিয়ে ফেলার তীক্ষ্ণ বাস্তবতা চাপা দেওয়ার বুক ভাঙা এক হাসি। যারা পানে সে নরম গলায় বলেন, কোনো ব্যাপার না যারা। তারপর ফিরে যায়। আর যারা দাঁড়িয়ে থাকে। কোরবানি ঈদে আর কয়দিন বাকি। দাঁড়িয়েছে গরুর হাট। গরুর হাট মানেই উত্তেজনা, ভিড়, গন্ধ, দরদাম আর চিৎকার চেঁচামেচি। মাগরিবের পর মাহিদ ভাই, জিদান, জেহের আর সাফরাজ এসেছে হাটে। প্রতি বছরই তারা তাদের বাড়ির থেকে 2টা গরু কোরবানি দেন, একটি নিজেদের বাড়িতে আর একটি এতিমখানায়। ঈদের আগের দিন নিজেদের বাড়ির জন্য গরু কেনেন, কিন্তু এতিমখানারটা আগে ভাগেই পাঠিয়ে দেন। কিন্তু এবার একটু ভিন্ন কিছু করার ইচ্ছে করেছেন মাহিদ ভাই। উনি সিদ্ধান্ত নিয়েছেন এবার আলাদা একটা কোরবানি নিজে করবেন, যেহেতু ওনার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, 52 ভরি রূপা আর 7 তোলা স্বর্ণ। তাই কোরবানি ওনার উপর ফরজ। আল্লাহ তো ওনাকে যথেষ্ট দিয়েছেন। কিন্তু এই কোরবানি নিজের বাড়ির জন্য নয়, বাড়ি থেকে কয়েক মাইল দূরের একটি ছোট্ট বস্তি আছে, সেখানকার গরিব মানুষদের জন্য একটা গরু আর একটা খাসি কোরবানি দিবেন। সেই উদ্দেশ্যে আজ হাটে এসেছেন। তবে সমস্যা একটাই, ওনার বাপ চাচারা 3 ভাইয়ের 3 রকমের পছন্দ। একজনের পছন্দ হলে আরেকজনের হয় না। গরুর দামে মেলে না। কেউ বলছে দাঁত বেশি, কেউ বলছেন শরীর চিকন, কেউ আবার বলেন মাথা মোটা। সারাক্ষণ শুধু ঝগড়ার ঝামেলা। এতে বিরক্ত হয়ে যায় নিচু গলায় মাহিদ ভাইকে বলে, তো জীবনে আর কোনোদিন বাপ সাপসার সাথে গরুর হাটে আসবো না। মাহিদ ভাই হেসে ফিসফিসিয়ে বলেন, চুপ কর, নাহলে তোরে গরুর বদলে কোরবানি করে দিব। জিদানো মুখ গোমরা করে বলে, আরে ভাই, 2000-এ বেশি দিয়া কিনলে কি হইব? এত দাম কষাকষি করার দরকার কি? শেষমেশ বহু কষ্টে, দরদাম, বিরক্তি আর ক্লান্তির পর 2টা গরু আর একটা খাসি কেনা হয়। খাসিটা 26,000 টাকার আর 2টা গরু 1,39,000 টাকায়। সব খরচই দিয়েছেন মাহিদ ভাই। হাট থেকে ফেরার পথে জেহের বলেওছে, এইবার কিন্তু বস্তির মানুষগুলোর মুখে হাসি দেখবো ভাই, মজা তো তখনই। মাহিদ ভাই একটা শান্ত হাসি দেন। ওনার মনের মধ্যে এক অপার্থিব তৃপ্তি খেলে যায়, আল্লাহর জন্য কিছু করতে পারার আনন্দ আর গোপনে কাউকে খুশি করে দেওয়ার নীরব ভালোবাসায়। তালুকদার বাড়ির লিভিং রুমে আজ এক অদ্ভুত থমথমে নীরবতায় মোড়া। আর তার কারণ একটাই, তা হলো সাদা ঠান্ডা মেজাজের মাহিদ ভাই আজ রাগে অগ্নিশর্মা হয়ে উঠেছেন। আর এটাই স্বাভাবিক। এখন কোনো স্বামী কি চুপচাপ বসে থাকতে পারে যখন শোনে তার স্ত্রী সেজেগুজে অন্য কোনো পুরুষের সামনে যাবে?
না, সহ্য করা যায় না। আসলে গন্ডগোলটা শুরু হয়েছে যারার বাবার থেকে। জাফর সাহেবের অতিরিক্ত চাওয়া থেকেই। ওনার বহু পুরনো বন্ধু, যিনি এখন আমেরিকায় থাকেন, তার ছেলে দেশে এসেছে। আর সেই বন্ধুকে বহু বছর আগে কথা দিয়েছিলেন নিজের মেয়েকে তার ছেলের হাতে তুলে দেবেন। অথচ যারা মাহিদ ভাইয়ের স্ত্রী, তা সত্ত্বেও জাফর সাহেব বলছেন এখন তো আর মুখের ওপর বন্ধুকে না বলা যায় না। এখন ওনার কথা দিয়েছিলাম, ছেলে একবার দেখে যাক, তারপর না হয় বলবো। আমাদের মেয়ের পছন্দ হয়নি। এই কথা মাহিদ ভাইয়ের কানে যেতেই আগুন জ্বলে ওঠে ওনার শরীরে। চোখ লাল, মুখ শক্ত করে উঠে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে বলে ওঠেন, এত বড় সাহস হয় কি করে মেজবাবু আপনার? আপনার স্ত্রীকে আপনি অন্য পুরুষের সামনে দেখাবেন? এসব হবে না। আমি আমার যারাকে কারোর সামনে নিয়ে যাব না। কাপুরুষদের মতো কাজ করব না আমি। নিচে কথা দিয়েছেন, তাহলে নিচে সেজেগুজে বসে যান ওই ছেলের সামনে। এই কথা শুনে মাহিদ ভাইয়ের বাবা থমকে ওঠেন। নিজের চাচ্চুর সাথে কথা বলার আদব শেখো আগে। এত উত্তেজিত হচ্ছ কেন? শুধু একটু দেখা করাবে, বিয়ে তো আর হচ্ছে না। মাহিদ ভাই এবার আরো ক্ষিপ্ত, যারার দিকে এগিয়ে যান, ওর বাহু শক্ত করে ধরে এনে সবার সামনে দাঁড় করিয়ে বলেন, এই নারীকে একবার যদি কোনো পুরুষ দেখে, তার আর রক্ষে নেই। সে মরে যাবে ওকে পেতে, পাগল হয়ে যাবে ওর জন্য। আর তোমরা বলছো দেখা করাবে? আচ্ছা আব্বু, যদি আম্মুকে কেউ এভাবে কারোর সামনে প্রদর্শন করতো, আপনার কেমন লাগতো? এটা কি ধরনের নীতি? আমি সাফ জানিয়ে দিচ্ছি, আমার স্ত্রীকে আমি কারোর সামনে আনবো না। এই বলে মাহিদ নিজে দুহাতে যারার বাহু আগলে ধরেন এক বুক ভালোবাসা নিয়ে। তখন জাফর সাহেব গর্জে বলেন, আমার মেয়েকে আমি দেখাবো, তুমি কি করবে? এটা শুনে রাগে ফেটে পড়েন মাহিদ ভাই। বুক ফাটিয়ে গর্জন তোলা কণ্ঠে চিৎকার করে ওঠেন, আপনার মেয়ে আমার স্ত্রী, আমার জীবন। আমি আমার বউকে কারোর সামনে দেখাবো না। কি করবেন আপনি? করে নিন। আমি আমার সারাকে কোনো পুরুষের সামনে আনবো না। এটা আমার শেষ কথা। ওনার এমন হুঙ্কারে খড়ও কেঁপে ওঠে মনে হয়। মাহিদ ভাইয়ের বাবা রেগে ধমকে ওঠেন, এইভাবে চেঁচাচ্ছ কেন? থামো মাহিদ। কিন্তু মাহিদ ভাই থামেন না। উত্তেজনায় কাঁপছে ওনার বুক, চোখের পাতা সহ। ঠিক তখনই যারা ধমকে ওঠে ওনার বাহুতে নিজের দুই হাত রেখে বলে, চুপ করুন আপনি। ঘরের সমস্ত আওয়াজ থেমে যায়। মাহিদ ভাই স্থির হয়ে দাঁড়িয়ে পড়েন যারার কথায়। ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকান যারার দিকে। যারা ওনার গালে হাত রেখে মুখ নিচের দিকে ফিরিয়ে বলে, আমি কি বলেছি ওই ছেলের সামনে বসবো? বলেছি আমি? বলুন বলেছি? মাহিদ ভাই দীর্ঘ এক নিঃশ্বাস নেন, মাথা নাড়ান, না বোধক। যারা আবার বলে, তাহলে এত চিল্লানোর কি আছে? আমি কখনোই ওই ছেলের সামনে বসবো না। মাহিদ ভাই এবার একটু শান্ত হন, অসহায় কণ্ঠে বলেন। তোমার বাবা। যারা তখন মাহিদ ভাইয়ের কপালে হাত বুলিয়ে স্নেহময় কণ্ঠে বলে, আমি শুধু আপনার স্ত্রী, একান্তই আপনার। আমি অর্ধাঙ্গিনী আপনার। আমার জীবনে কখনোই অন্য পুরুষ আসেনি, আর আসবেও না। আমার আব্বু তার মেয়েকে নিয়ে ইচ্ছা প্রকাশ করতেই পারেন, কিন্তু আমি কি সব সময় তার কথা শুনবো? আপনি কেন বেয়াদবি করেছেন তার সাথে? যার এই মধুর অথচ দৃঢ় কথায় মুহূর্তটা নরম হয়ে আসেন মাহিদ ভাই। কিন্তু মাহিদ ভাই হঠাৎ চোখ তুলে অগ্নিদৃষ্টি নিয়ে তাকান যারার বাবার দিকে, গম্ভীর গলায় বলেন। জাফর সাহেব এবার কিছু বলতে পারেন না, মাথা নিচু করে ফেলেন। দীর্ঘ এত বছর পর নিজের ভুলটা একে একে স্পষ্ট হয়ে উঠেছে তার কাছে। অপরাধ বোধ চোখ ঝাপসা হয়ে আসে। এমন কথায় চমকে ওঠে যারা, বলে, মানে? মাহিদ ভাই যারার চোখে তাকিয়ে ভারী গলায় বলেন, তোর সাথে এত বছর যোগাযোগ না রাখার একটাই কারণ ছিল, তোর বাবা। যারা আটকে হচ্ছে বলে। কি বলছেন? কি? মাহিদ ভাই দীর্ঘ নিঃশ্বাসে বলেন, সেদিন স্পেন যাওয়ার দিন এয়ারপোর্টে তোর বাবা মেয়ে বলেছিলেন, যদি সফল হতে পারে তাহলে যেন তোর দিকে চোখ তুলে থাকে। তখন বেশ অবাক হয়েছিলাম। সেই মানুষই তো একসময় আব্বুর সঙ্গে বসে তোর কথা বলতেন, আর যাওয়ার আগে যুদ্ধে নেমে গেলেন। ওনার একটাই কথা ছিল, যেদিন ডলারের হাতে দুমুঠো ভরে আনতে পারবো সেদিন যেন তোর সামনে এসে দাঁড়ায়। সেদিন উনি নিজেই তোকে আপন করে দেবেন। আমি সেদিন ওয়াদা করেছিলাম, জেদ নিয়েছিলাম, তোর যোগ্য না হলে তোর সামনে যাব না। আর আজ আল্লাহ আমাকে দিয়েছেন, রিজিক দিয়েছেন, তোর মতো রত্নকে আগলে রাখার শক্তি দিয়েছেন। তবে আজ তিনি কেন এমন করছেন? চোখ দুটো ছলছল করে ওঠে যারা। বাবার অমন কাণ্ডের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। নিজের বাবার কারণেই যে মাহিদ ভাই ওর থেকে দূরে ছিলেন, এই সত্যটা বুকের ভেতর ছুরি হয়ে বসে যায়।
মাহিদ ভাই একটানে যারাকে টেনে নেন নিজের বুকের সাথে, শক্ত করে জড়িয়ে ধরেন। তারপর ঘরের সবার দিকে তাকিয়ে গর্জে উঠে বলেন, যারা আমার স্ত্রী, শুধু আমার, ও শুধু মাহিদ মাহাতাবের। এই নারীকে আমি জীবনে কখনোই ছাড়ব না। বিয়ে করেছে, আবারও করব, সবার সামনে করব। তারপর চোখ তুলে তাকান জাফর সাহেবের দিকে, তাকিয়ে বলেন, জাফর সাবিত সাহেব, আমি আপনার মেয়ে যারাকে আবারও বিয়ে করতে চাই। ভালোবাসি, খুব ভালোবাসি আমি আপনার মেয়েকে। আপনি কি হতভাগা পুরুষটার হাতে তুলে দেবেন আপনার মেয়েটাকে? জাফর সাহেব নীরবে মাথা তুলে তাকান, চোখে পানি, কণ্ঠে অনুশোচনা নিয়ে। তারপর ধীরে বলেন, দিলাম দিলাম আমার মেয়েকে তোমায়। আজ থেকে ও তোমার, মাহিদ। ঘরে বাতাসে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, সবাই হেসে ওঠে, চারপাশে খুশির ছায়া। মাহিদ ভাই যারার কপালে চোট ছুঁয়ে মৃদু হাসিতে বলেন, আপনার মেয়েকে আগামী সোমবার 3 দিন পর নিজের রানী করে তুলে নেব, নিজের বুকে। রাজি তো সবাই? সবাই একসঙ্গে হ্যাঁ বলে ওঠেন। চারদিকে হাসির রোল, আনন্দে মুখে হাসি ফোটে যারার মুখেও, তবে চোখে লেগে থাকে এক ফোঁটা অভিমান। মাহিদ ভাই ধীরে ধীরে যারাকে ছেড়ে দেন, ঘরের ভেতরে চলে যান। আর যারা অভিমানী চোখে একবার বাবার দিকে তাকায়, চোখে জমে থাকা প্রশ্ন আর দুঃখের ভার নিয়ে চুপচাপ ফিরে যায় নিজের ঘরে। এলিজা ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল, বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, গভীর ভারী। সবকিছুই দেখছিল সে, যারা চোখের অভিমান, মাহিদ ভাইয়ের চিৎকার, জাফর সাহেবের নতজানু মুহূর্ত। একটাই প্রশ্ন ওর চোখে টলমল করছিল, এত ভালোবাসা কি সত্যিই মেলে? অন্যদিকে যারা নিজের রুমে চুপচাপ বসে আছে, হুমায়রা আর সায়রা তো ওকে নিয়ে হাসি মশকরা শুরু করে দিয়েছে। সায়রা অন্যা টেনে বলল, যারা তুই ভাইয়ার রুমে যখন বসবি তখন ঘুমটা টেনে বসবি, বুঝলি? এমন করে। হুমায়রা তাড়াতাড়ি বলে ওঠে, আরে না না, এখন আর ঘুমটা দেয় না কেউ। এখন একদম খোলা চুলে বসতে হবে, বুঝলি, ঘুমটা ছাড়াই। যারা মুখ কুচকে নিজেকে বলে ওঠে যেন এসব শুনতেই চায় না। পাগল ছাগল সব আমার কপালেই জুটেছে, ছি। ওর মাথায় একটা কথাই ঘুরছে, কি করেছিলাম আমি? মাহিদ ভাইয়ের সাথে এত রাগ অভিমান করেছিলাম, অথচ উনি তো সব সহ্য করে গেছে, সব। নিজের বাবার কারণে যারার ভেতর অনুতাপের আগুনে জ্বলছে। সায়রা গুনগুন করে বলে ওঠে, যাই হোক, আমি কিন্তু জারার বিয়েতে নাচবো। সাজন জি ঘর আয়ে, সাজন জি ঘর আয়ে, এই গানে। নাচার জন্য পার নাড়াস, ঠ্যাং ভেঙে গলায় ঝুলে দেব। হঠাৎ জিদানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে। সায়রা লাফ দিয়ে উঠে দাঁড়ায়, অন্য ঠিক করতে করতে বলে, আমি তো এমনি বলছিলাম ভাইয়া, ওটা তো মানে। এই দৃশ্য দেখে হুমায়রা আর যারা চোখ টিপে হাসে, এরা সুযোগ বুঝে বলে, হ্যাঁ ভাইয়া, ও বলছিল গান গাইবে। কি যেন গানটা? হুমায়রা তাল দেয়। সিলেটি রঙ্গিলা দামান গান। সায়রা অবাক হয়ে মুখে হাত দিয়ে বলে, মিথ্যা জিদান ভাই। জিদান ঠান্ডা চোখে তাকিয়ে বলে, আমি তো তোর ভাই, তাই না? তোর বাচ্চা কাচ্চা হলে বলিস বাপ না ডেকে মামা ডাকতে। তারপর একটি নরম স্বরে বলে, এদিকে আয়, কিছু কথা ছিল। সায়রা মাথা নিচু করে চুপচাপ জিদানের সঙ্গে চলে যায়। হালকা গলায় বলে, কয়েকটা গ্রাফিক ডিজাইন বানাতে হবে, হেল্প করবি তো? সায়রা মাথা নাড়িয়ে সম্মতি জানায়, চোখে লজ্জা, ছোটে মৃদু হাসি। তারা ধীরে ধীরে পা রাখে মাহিদ ভাইয়ের ঘরে। হাত পা কাঁপছে, বুকের ভেতরটা ধুকপুক করছে ভীষণ করে। এই ঘরে তো কতবার এসেছে, কত স্মৃতি, কিন্তু মাহিদ ভাই আসার পর এই প্রথমবার পা রেখেছেও। একটা অপরাধবোধ, একটা অনুতাপ গলার কাছে এসে আটকে আছে যারার। ঘরের ভেতরে নিঃশব্দ পায়ে ঝুঁকে যার আশেপাশে তাকায়, ভয়, লজ্জা, দ্বিধা সব একসাথে কাঁধে এসে চেপে বসেছে। ওর মাপ চাওয়া উচিত মাহিদ ভাইয়ের কাছে, কিন্তু কিভাবে, কি বলবে? ধীরে ধীরে পা ফেলে ব্যালকনির দিকে এগোয়, আর তখনই দেখতে পায় মাহিদ ভাই আকাশের দিকে তাকিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। যারা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ নিঃশব্দ নীরবে, তারপর হঠাৎ সব দ্বিধা বলে ভাবনা বলে পেছন থেকে ছাপিয়ে পড়ে, জড়িয়ে ধরে মাহিদ ভাইকে। ভাঙা কণ্ঠে কান্নায় ভেঙে পড়ে বলে, সরি মাহিদ ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি কিছু না জেনি কত কিছু বলেছি, আমি কত অভিমান করেছি। মাফ করে দিন আমায় প্লিজ। আমার আব্বুকে যা করেছেন, ওনার হয়েও আজ আমি আপনার কাছে ক্ষমা চাইছি। হঠাৎ এমন ভালোবাসার আঘাতে বেশ খানিকটা থমকে যান মাহিদ ভাই। তারপর দীর্ঘ এক শ্বাস ফেলে তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়ান, যারার মাথাটা চেনে নিজের বুকের ভেতর জড়িয়ে বলেন, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই যারা, তুই তো এখন তুই আমার।
আর নিজের প্রতি নিজে কোনো অভিযোগ থাকে না। যারা ওর বুকের সাথে ঘেঁষে নাক চেপে ধরে, চোখের পানি ভিজিয়ে দেয় মাহিদের সাজ, নরম কণ্ঠে বলে, আবারও সরি এত অভিমান করার জন্যে। ওগুলো একদমই মানায় না আমার। মাহিদ ভাই এবার যারার কাঁধে মুখ গুজে মৃদু হেসে বলেন, আমার অভিমানী ফুল, তোমার অভিমানটা যে আমার বড্ড প্রিয়। যারা হেসে ওঠে, সেই পুরনো চেনা হাসি। হাতে মাহিদ ভাইয়ের টি শার্ট মুচু করে আঁকড়ে ধরে বলে, আপনিও আমার সবচেয়ে প্রিয়তম। চারদিকে যেন মুহূর্তটা থমকে যায়। শুধু দুটো মানুষ, একটা অপরাধ বোধ আর ভালোবাসার মাঝে আবার এক হয়ে যায়। তালুকদার বাড়ি আজ একেবারেই নিস্তব্ধ। চেনা কোলাহল, হাসাহাসি, গল্প সব আজ থমকে আছে। কারণও আছে। বাড়ির সবাই বেরিয়ে গেছেন মাহিদ ভাই আর জারার বিয়ের শপিংয়ে, নিজেদের জন্য, ঈদের জন্য। আজ শুধু জারা আর মাহিদ ভাই, ওরা দুজনেই বাড়িতে। যারা জানে না ওদের বিয়ের পুরো আয়োজন আগেই করে রেখেছেন মাহিদ ভাই। সব কিছু কার্গো করে দেশেও পাঠিয়ে দিয়েছেন অনেক আগেই, কিন্তু কাউকে কিছু বলেননি তখন। এখন বলার পর সবাই শুধু নিজেদের কেনাকাটায় ব্যস্ত। বাড়ির বাগানে এখন মাহিদ ভাই একলা নীরবে ফুটবল খেলছেন। চারিদিকে তুমুল বাতাস দিচ্ছে, বৃষ্টি আসবে। মাহিদ ভাইকে অন্যরকম লাগছে। আজ ওনার গায়ে এক অদ্ভুত সুন্দর জার্সি। এটি অদ্ভুত অথচ নজর কাড়া জার্সিটা। জার্সির বাম পাশে গোলাপি ছাপা, ইন্টার মায়ামির স্মৃতি, মাঝখানে বার্সেলোনার নীল লাল রেখা, বুক জুড়ে স্পটিফাই আর বার্সার লোগো, আর ডান পাশে আকাশে সাদা রেখা, আর্জেন্টিনার গর্বের প্রতীক। নতুন ট্রেন্ডি, কিন্তু ওনার গায়ে মনে হয় তিনটি আবেগ ছড়িয়ে আছে। হ্যাঁ, ওনার পরনে সেই চেনা হাফ কোয়াচের প্যান্ট, মাহিদ ভাইয়ের চিরচেনা লুক, তবে একটু ডিফারেন্ট। এই তুমুল বাতাসের মধ্যে বাগানের বেঞ্চে বসে আছে ওনাকে দেখছেন। এই তুমুল বাতাসের মধ্যে বাগানের বেঞ্চে ওনারা দেখছেন যারা, চোখে এক সাগর প্রশান্তি নিয়ে। হঠাৎ মাহিদ ভাই হাসি মুখে বলে ওঠেন ওর দিকে তাকিয়ে, যারা, আয় না, একসাথে একটু ফুটবল খেলি। যারা গভীর দীর্ঘশ্বাস ফেলে, তাসবিটা গলায় ঝুলিয়ে নেয়, চুপচাপ উঠে দাঁড়ায়। ধীরে ধীরে মাহিদের দিকে এগিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা ফুটবলটা হাতে তুলে নেয়। মাহিদ ওর দিকে আস্তে আস্তে বলেন, যারা মাথা নাড়িয়ে বলে, হুম, আপনি গোলকিপার হন আর আমি শুটার। মাহিদ ভাই চোখে একটু হাসির ঝিলিক এনে বলে, গোলকিপার মানে আমি সব আটকাবো। 5টা শট দিবি, একটা ঢুকতে দিব না। চল। যারা চ্যালেঞ্জ নিতে নিতে বলে, দেখে নিয়েন, আমি কিন্তু গোল দেবই। মাহিদ ভাই গোল পোস্টের সামনে গিয়ে দাঁড়ান। যারা প্রথম শট নেয়, না গোল না, দ্বিতীয়টা, তৃতীয়টা, একটার পর একটা 5টা শট নেয়, কিন্তু প্রতিবারই মাহিদ ভাই ছাঞ্জা মাথায় আটকিয়ে নেন। যারা একটু বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, না না, এগুলো মানি না আমি। আবার চাই সুযোগ। এটা শুনে হেসে বলেন মাহিদ ভাই, পারবি না? না পারবো, ইনশাআল্লাহ পারবো। আর 5বার চান্স দিন। আচ্ছা আচ্ছা, দিলাম। যারা আবার শট নেয়, আবারও 4টে মিস। শেষবার এক চায় মাহিদ ভাই ইচ্ছা করেই একটু আলগা হয়ে দাঁড়ান, আর সেই সুযোগেই যারা দেয় গোল। যারা খুশিতে লাফিয়ে ওঠে, 2 হাত বুকের সামনে ভাঁজ করে বলে, পেরেছি আমি, ইয়ে দেখেছেন আপনি, আমি পারি। মাহিদ ভাই হেসে মাথা নাড়িয়ে বলেন, 10টার মধ্যে একটাই গোল, বাহ। একটা তো দিয়েছি, এবার আপনি মারেন। সবগুলো আটকে দিব আমি, একটাও দেওয়ার চান্স নেই। মাহিদ ভাই এবার বল নিয়ে এগিয়ে আসতে আসতে বলেন, ঠিক আছে, এবার আমি শুট করি, তুই গোলকিপার, দেখি কে জেতে। খেলা শুরু হয়। তারা চেষ্টা করে, কিন্তু মাহিদ ভাই একের পর এক গোল দিতে থাকেন। শেষ দিকে 2টো শট মিস করেন ইচ্ছা করেই। যারা হেরে গিয়ে হতাশ হয়ে বল তুলে ওনার দিকে এগিয়ে যায়, একটু ভাব নিয়ে বলে, আপনি চিটিং করেছেন আর আমি ইচ্ছে করেই আটকাইনি। আমি চাই না আমার মাহিদ ভাই হেরে যাক, তাই আটকাইনি, নয়তো আপনি কখনোই জিততেন না। মাহিদ ভাই এটা শুনে ঠোঁটের কোণে একটুখানি দুষ্টু হাসি টেনে বলেন, ভাগ্যিস বেরি মানুষ ফিফা বিশ্বকাপ খেলে না, নয়তো ট্রফি মুখের জোরে জিতে নিত। যারা গাল ফুলিয়ে বলে, অপমান করবেন না বলে দিলাম। মাহিদ ভাই একটু ঝুঁকে ওর চোখে চোখ রেখে মুচকে হেসে বলেন, ওরে আমার সম্মানী যারা রে। বৃষ্টির ঝিরঝিরি ধারা নেমে এসেছে এতক্ষণে। চারপাশে ছায়া ঘনিয়ে এসেছে সন্ধ্যার আলো আধারিতে। এটা দেখে যারা মাহিদ ভাইয়ের হাত শক্ত করে ধরে বলে ওঠেন, চলুন চলুন তাড়াতাড়ি ঘরে যাই, বৃষ্টি এসে গেল। কিন্তু মাহিদ ভাই নড়েন না। উল্টো যারাকে নিজের সামনে এনে দাঁড় করিয়ে ওর চোখের দিকে তাকিয়ে মৃদু গলায় বলেন, আজ চল দুজনে মিলে একটু বৃষ্টি বালিশ করি।
না না, কাল আমাদের বিয়ে, আর যদি ভিজে গিয়ে জ্বর উঠে যায়? মাহিদ ভাই হেসে বলেন, জ্বর উঠবে না। যদি ওঠে আমি তো আছি না। আমার ভালোবাসার উষ্ণতায় সব শুকিয়ে যাবে। যারা কিছু বলে না, কেবল মাথা নিচু করে থাকে। তখন মাহিদ ভাই ধীরে ধীরে হাত বাড়িয়ে ওর হিজাব সরিয়ে নিতে নিতে বলেন। তোর ভেজা চুলে ডুবে যেতে মন চাচ্ছে ভীষণ। যারা তখন মাথা ঠেকিয়ে দেয় ওনার বুকে, মৃদু স্বরে বলে, ডুব দিন। হিজাবটা হাত থেকে পড়ে যায় ওনার। মাহিদ ভাই আলতো করে যারাকে নিজের বুকে জড়িয়ে ধরেন, ওর ভেজা চুলে মুখ গুজে দেন। এতক্ষণে বৃষ্টি ঝুমঝুমিয়ে পড়তে শুরু করেছে। বৃষ্টিতে ভিজে ভরপুর যারা আর মাহিদ ভাই। যারা চুল ভিজে চুপচুপ করে পানি পড়ছে, সেই ভেজা চুলেই মাহিদ ভাই মুখ গুজে দাঁড়িয়ে আছেন, ওকে বুকে আগলে নিয়ে। মাহিদ ভাইয়ের উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়ায় যারা এলোমেলো হয়ে যাচ্ছে। শক্ত করে খাপড়ে ধরে মাহিদ ভাইয়ের পিছের অংশের জার্সিটি। মাহিদ ভাই ফিসফিসিয়ে বলেন, আমার বুকের একাংশে জুড়ে আছো তুমি, আর তোমার চুল প্রিয়তমা। যারা হেসে ওঠে। মাহিদ ভাইয়ের মুখে প্রিয়তমা শব্দটা ওর প্রাণ জুড়িয়ে দেয়। দুনিয়ার সব সুখ ওর বুকের ভেতর ঢুকে যায়। যারা মাথা তুলে ওনার মুখের দিকে তাকায়, ভেজা চুল দিয়ে পানি গড়িয়ে পড়ছে মাহিদ ভাইয়ের মুখ বেয়ে। কি অপূর্ব সুন্দর দৃশ্য। মাহিদ ভাই ওর চোখের ন্যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, আর যারাও তাকিয়ে রয়। চারপাশে বৃষ্টি রহমতের ন্যায় বর্ষিত হচ্ছে, আর তার মধ্যে দুজন একে অপরের চোখে হারিয়ে গিয়েছে। কি অমায়িক দৃশ্য। হঠাৎ যারা ওনার বুকে হাত দিয়ে একপাশে জার্সিটা টেনে বলে, একাংশ আমার, তবে আরেক পাশটা কার জন্যে? মাহিদ ভাই মুচকি হেসে বলেন, আমার বুকের একাংশ ফুটবলের জন্য বরাদ্দ, আর অন্য অংশে তুই আবদ্ধ। যারা আলতো করে সেই ওনার বুকের ডান পাশে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, ফুটবলের এই একাংশটাও কি কোনোভাবে আমাকে দেয়া যায় না? মাহিদ ভাই এক দীর্ঘশ্বাস ফেলে বলেন, না, দেওয়া যায় না। সে অংশে শুধু ফুটবল আর ফুটবল প্লেয়ারদের জন্য বরাদ্দ। সেখানে প্রিয়তমার কোনো স্থান নেই। যারা ওনার বুকে মাথা ঠেকিয়ে মৃদু হেসে বলে, তাহলে আমায় বেশি ভালোবাসেন নাকি ফুটবলকে ভালোবাসেন? মাহিদ ভাই নরম গলায় বলেন। উভয়কে ভালোবাসে। যারা কপালের ঠোঁট ছুঁয়ে বলেন আবারও, ক্ষমা করো, কিন্তু ফুটবলের জায়গাটা আমি দিতে পারবো না কোনোদিন কাউকে। যারা হেসে বলে, আমার চাই না বুকের সেই অংশ। আমি আপনার বুকের ওই নিজের একাংশে জুড়েই পুরো জীবন বিরাজ করে কাটিয়ে দেব। মাহিদ ভাই মুচকি হেসে বলেন, আমিও তোমার নিজের প্রাণ প্রিয়তম করে রেখে দিব আজীবন। মাগরিবের আজান পেরিয়ে গেছে। আগামীকাল মাহিদ আর জারার বিবাহের দিন। বাড়ির লিভিং রুমে উৎসবের রং ছড়িয়ে পড়েছে। সবাই এসে গেছেন শপিং থেকে। কাজিনরা হইচই করে ঘুরে বেড়াচ্ছে। বড়রা সবাই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। ঘরে আনন্দ, ভালোবাসা, আবেগের ঢেউ। লিভিং রুমের মাঝখানে নরম সোফায় বসে আছে লজ্জায় রাঙা মুখ নিয়ে যারা। ওর সামনে মেঝেতে বসে আছে হুমায়রা আর সায়রা, মনোযোগ দিয়ে ওর দুই হাতে মেহেদি দিচ্ছে। ওদের পাশেই বসে আছে এলিজা, মুখে একটু মন খারাপের ছাপ, কিন্তু তাও চোখে আনন্দের। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া তার আর কিছু করার নেই। মাহিদ ভাই যে শুধুই যারার আগামীকাল চলে যাবে সে, তবে যারা আর মাহিদ ভাইয়ের বিয়েটা দেখে যাওয়ার সৌভাগ্য হয়েছে। যারা মাথা নিচু করে বসে আছে, ওর ফর্সা গাল দুটো লাল হয়ে উঠেছে লজ্জায়। ওর গায়ে লাল সুতির সালোয়ার কামিজ। বিয়ের আগের রাতে এমন সরল সাজেই হাজার রং ছড়িয়ে গেছে ওর মধ্যে। সামনের সোফায় বসে আছেন মাহিদ ভাই। ওনার গায়ে নিত্য চেনা ফুটবল জার্সি আর 3/4 প্যান্ট। মুখে সেই প্রশান্ত হাসি। আজ ওনার হাতের পাতায়ও মেহেদির আঁচড়, কিন্তু সেখানে নেই কোনো ডিজাইন। আছে শুধু 3টি অক্ষর, যত্ন করে লেখা, আর তা হলো যারা। এটাই ওনার ভালোবাসা, এটাই ওনার ভালোবাসার ঘোষণা। অন্যদিকে যারা হাত দুটো ভরে গেছে মেহেদির কারো ডিজাইনে। ডান হাতের পাতায় ক্যালিগ্রাফির মতো সুন্দর করে লেখা প্রিয় মাহিদ ভাই, আর বাঁ হাতের পাতায় শুধু এক শব্দ মাহিদ। মাহিদ ভাই নিজের লজ্জায় রাঙা চারার দিকে তাকিয়ে আছেন, চোখের এক চিলতে কোমলতা নিয়ে। লজ্জায় গাল আলো হয়ে আসছে ওনার এই দৃষ্টিতে যারার, কিন্তু সেই লাজেই মনে হয় লাল হয়ে আগুন ছড়িয়ে পড়েছে ওর মুখ জুড়ে। মাহিদ ভাই বুকের এক পাশে খাপড়ে ধরে রেখেছেন। যারার এই লজ্জায় রাঙা মুখ দেখে ওনার হার্টবিট লাফিয়ে বেরিয়ে আসছে, অজ্জ ধূপধাপ করছে। ইস, ওনার প্রিয়তমা কি ভয়ঙ্কর রূপ, মহিমার অধিকারী। তখনই মাহিদের দাদি জান মুচকি হেসে বলেন, দাদা ভাই, আমাদের দিকেও একটু তাকাও, শুধু বউকে দেখলেই হবে? কিন্তু তাও মাহিদ ভাই চোখ সরান না যারার দিক থেকে। যারা সেই লাজুক মুখের দিকে তাকিয়েই ফিসফিস করে বলেন। যারা মুখ ঝেঁকে লজ্জায় আরো গুছিয়ে যায়।
মাহিত ভাইও না, এসব বলার কি প্রয়োজন ছিল? এমনিতে লজ্জায় মরে যাচ্ছে। মাহিত ভাই ধীরে ধীরে উঠে গিয়ে যারার সামনে মেঝেতে বসে পড়েন। তারপর সায়রা আর হুমায়রার দিকে তাকিয়ে বলেন, আমার বউয়ের হাতে আমার নামটা ঠিক করে রেখেছিস তো? সায়রা হেসে যারার হাত দেখিয়ে বলে। এই দেখো কি সুন্দর করে লিখেছি। মাহিত ভাই যারার হাত দুটোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। মেহেদির রঙে রাঙা সেই হাতজোড়া যে ওনার জন্যই বানানো, একেবারে নিখুঁত। সেই রাঙা হাতের ন্যায় তাকিয়ে ফিস ফিস করে যারার দিকে ঝুঁকিয়ে প্রশ্ন করেন। হাতের ঠোঁট ছুঁয়ে দিতে পারি? যারা চোখ বড় বড় করে মুখ তুলে তাকায় ওনার পানে। কি বলছেন মাহিত ভাই? এই মুহূর্তে হুমায়রা সায়রা সামনে, ছি, ইজ্জতের ফালুদা হয়ে গেল। হুমায়রা হেসে বলে, এখন পারবে না, কিন্তু কয়েক ঘন্টা পর পারবে। অর্গানিক মেহেন্দি তো। মাহিত ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠেন। আচ্ছা। তারপর পাশের দিক থেকে সাফরাজকে ডাক দিয়ে বলে, সাফরাজ, তোর একটু লেবু আর চিনি মিষ্টিতে পানি নিয়ে আয় তো। সাফরাজ দৌড়ে তা বানিয়ে নিয়ে আসে। মাহিত ভাই সেই লেবুর রস জারার হাতে আলতো করে লাগিয়ে দেন। তারপর কোমল কণ্ঠে বলেন, এতে গাঢ় রং হবে, আমার নামটা স্পষ্ট থাকবে। জারার চোখে তখন পানি আর ঠোঁটে হাসির ঝিলিক একসাথে। আজ যে তার অন্তর অব্দি লাল হয়ে উঠেছে ভালোবাসায়, লজ্জায় আর অপেক্ষায়। আগামীকাল তারা একে অন্যের হয়ে যাবে ইনশাল্লাহ। পাশ থেকে হুট করে জেহের নিজের হাতটা এগিয়ে দেয় হুমায়রার দিকে আর বলে, দে তো, আমার হাতেও তোর নামটা লিখে দে। হুমায়রা মুচকি হেসে এগিয়ে আসে। তারপর নিজের নামটা নিখুঁত করে লিখে দেয় জেহেরের হাতের পাতায়। জেহের সেই হাতটা নিজের চোখের সামনে ধরে নিয়ে ধীর কণ্ঠে বলে, তোমার এই নামটা আজীবনের জন্য আমার বুকের মাঝখানে গেঁথে রাখলাম প্রিয়তমা। ঘরে এই সময় এক চিলতে কৌতুক ভরা নিস্তব্ধতা। হুমায়রা চোখ রাঙিয়ে বলে ওঠে, পাগল হয়ে গেছো? কি বকছো? সবাই তো সামনেই আছে। জেহের ফিসফিস করে বলে, আরে দূর, কি হবে? এই দৃশ্যের মাঝেই সায়রার সামনে জারার পাশে সোফায় এসে বসে জিদান। হালকা বিরক্তির সুরে বলে ওঠে, এইসব মেহেন্দি দিয়ে হাতের মাঝে নাম লেখা বউয়ের নামে আমার কাছে একদম ফাউল কাজ। মাহিত ভাই দীর্ঘশ্বাস ফেলে জারার সামনে থেকে ওঠে। জিদানের দিকে তাকিয়ে হাঁটা শুরু করেন। হয়তো কিছু বলবেন। গিয়ে ওর পাশে বসেন। তখনই সায়রা বিড়বিড় করে বলে ওঠে, ফাউল মনে হবেই তো, ভালোবাসো না তো কাউকে। যারা ভালোবাসে তাদের কাছে এগুলোই সুন্দর লাগে, আর যারা বাসে না তাদের কাছে ফাউল। জিদানের কানে কথাটা পৌঁছায়। কিছু মুহূর্ত থমকে যায়। তারপর সবাইকে অবাক করে দিয়ে সায়রার কানের কাছে মুখ নিয়ে নরম গলায় বলে, আমি লিখব তোর নাম, তবে হাতের পাতায় নয়, নিজের কলিজায়। কথাটা জোরেই বলে সবাই শুনতে পান। হেসে ওঠেন সবাই। সায়রা মুহূর্তেই গলে যায়। লজ্জায় মাথা সরিয়ে নেয়। ছি ছি, কি কথা এ? সায়রার গাল লজ্জায় লাল, চোখ নিচু করে আছে। জিদান সবসময় লজ্জায় মরে। মাহিত ভাই হেসে জিদানকে টেনে নিয়ে বলেন, রিল্যাক্স রিল্যাক্স, আমার বোনকে এভাবে লজ্জা দিস না। জিদান নিঃশ্বাস ফেলে বলে, তোর বোন লজ্জা পায় কেন? জামাই হই ওর আমি। এই হাসি মজার পরিবেশে হঠাৎ দাদিজান বলে ওঠেন, ওই সারা, এইদিকে আয় তো, আমার হাতেও তোর দাদিজানের নামটা লিখে দে। এটা শুনেই ঘর জুড়ে আবারও হেসে ওঠে সবাই। খিলখিল করে ছড়িয়ে পড়ে হাসির রোল। দাদিজান হাসতে হাসতে বলেন, বুড়ো বয়সেও শখ জেগেছে, কত কিছু যে দেখতে হয়। দাদাজান মুচকি হেসে ধীর কণ্ঠে বলেন, ভালোবাসার বয়স হয় না গো প্রিয়তমা, ভালোবাসা তো শুধু নতুন রূপ হয়। আজ নির্মল এক ফজরের সকাল। চারপাশে এখনো পুরোপুরি আজান শুরু হয়নি, তবে হালকা সুর ভেসে আসছে দূরের কোনো কোনো মসজিদ থেকে। মাহিত ভাই আজ একটু আগে ভাগেই ঘুম থেকে উঠেছেন। মাহিত ভাই ধীরে ধীরে উঠে বসেন। আজকের এই দিনটা অন্যরকম। আজকের সকাল, আজকের সূর্যোদয়, আজকের দুনিয়া সবই বদলে যাবে ওনার। কারণ আজ ওনার জারার সঙ্গে ওনার নিকাহ। চিরকালের জন্য চিরন্তন হবে ওনার জারার
আজ ওনার জন্য ওয়াশরুমে গিয়ে অজু সেরে নেন। রুমে এসে ক্যাবিনেট খুলে তুলে নেন সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা। আজকের দিনটা সাদা হোক, পবিত্র হোক, রবের সামনে একান্ত হোক। হালকা আতর মেখে জায়নামাজ নিয়ে নীরবে দাঁড়িয়ে যান তাহাজ্জুদের নামাজে মাহিদ ভাই। তাহাজ্জুদের সেজদায় গিয়ে মাথা রাখেন নিজের কর্ম সব কিছুর জন্য, রবের কাছে মাপ চেয়ে নেন প্রতিদিন এর মতো। আর কান্না ভেজা কণ্ঠে বলেন, রব, আপনি আমায় তার যোগ্য বানান। আমার হাতে যে অমূল্য আমানত আজ তোলা হবে, তাকে আমি যেন ভালোবাসে হেফাজত আর সম্মানের চাদরে মুড়িয়ে রাখতে পারি। আপনার আমায় দেওয়া নিয়ামতের জন্য, যারা কি আমার করে দেওয়ার জন্য আপনার দরবারের লাখো কোটি শুকরিয়া। আপনি সাক্ষী হন আজকের এই পবিত্র নিয়তের। অতঃপর নামাজ শেষ করে 2 হাত তুলে দোয়া করেন মাহিদ ভাই। মোনাজাত শেষে চুপচাপ কিছু সময় বসে থাকেন। মন যেন ডুবে আছে কোনো সাদা শান্ত নদীতে। বর্তমান মাহিদ ভাই আজানের সুর শুনে জায়নামাজ হতে উঠে দাঁড়ান, সব গুছিয়ে। চুপচাপ রুম থেকে বের হয়ে হাঁটতে থাকেন, উদ্দেশ্য মসজিদে যাওয়া। তবে জারার রুমের সামনে দিয়ে যেতেই ওনার চোখ থেমে যায়। দরজাটা আজ বন্ধ রুমের। প্রতিদিনই তো তাহাজ্জুদের সময় দরজাটা খোলা থাকতো। যারা উঠে তাহাজ্জুদ পড়ে, আর উনি তাহাজ্জুদ পড়ে মসজিদের জন্য বের হলেই দরজার ফাঁক দিয়ে একবার দেখা হতো ওদের। চোকাচুকি হতো, নীরব এক ইশারা হতো, কিন্তু আজ তেমন কিছু না। মাহিদ ভাই কিঞ্চিত কৌতূহল নিয়ে দরজার দিকে একটু এগিয়ে গিয়ে স্থির দাঁড়িয়ে থাকেন। যারা না ওঠার মানে হয়তো ঘুমিয়ে আছে, অনেক দেরি করে রাতে ঘুমিয়েছে। যারার কথা মনে আসতেই মাহিদ ভাই মৃদু হেসে বলেন নিজের মনে, আজ তোকে পুরোপুরি নিজের করে নেব ইনশাল্লাহ। তুই না উঠলেও আমি উঠছি তো। তাহলে তো দোয়ার শেষে আমি শুধু তোকে চেয়েছি প্রিয়তমা। এসব ভেবে মাহিদ ভাই ধীরে ধীরে এগিয়ে যান জারার রুমের দিকে। দরজাটা আনলক। প্রবেশ করেন নরম পায়ে রুমে। উদ্দেশ্য একটাই, নামাজের সময় হয়ে এসেছে, যারাকে ডেকে তোলা দরকার। ঘরে প্রবেশ করে লাইট অন করেন মাহিদ ভাই। আর ঠিক তখনই মুহূর্তের জন্য ওনার চোখ আটকে যায়। সাদা বিছানার উপরে লাল জামা পরা জারার উপর এক অপার্থিব দৃশ্য শুয়ে আছে। মেহেদি রাঙা 2 হাত দুদিকে ছড়িয়ে, এলোমেলো চুলে জড়ানো এক স্নিগ্ধতা। এই স্নিগ্ধতাই ওনার জারা, ওনার প্রাণ প্রিয়তমা। যারা মাহিদ ভাইয়ের কাছে এই মুহূর্তে শুভ্র চাদরের উপর লাল শাড়ির মতো ছড়িয়ে থাকা সেই সাজে। পূর্ণিমার রাতে রক্তিম চাঁদের আলোয় ভিজে থাকা এক কাব্য। তাও মাহিদ ভাই নিজেকে সামলে নেন। এই সময় প্রিয়তমাকে দেখার জন্য নয়, এই সময় নামাজের। ঘোর কাটিয়ে ধীরে ধীরে এগিয়ে যান, গিয়ে জারার মাথার কাছে বসেন। ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে অল্প স্বরে বলেন, যারা নামাজ পড়বি না, ওঠ। যারা ধীরে ধীরে চোখ মেলে। আলোর ঝলকে মাহিদ ভাইকে সাদা পাঞ্জাবিতে দেখে খানিকটা চমকে ওঠে। তারপর চোখ মেলে তাকিয়ে এক টুকরো হাসি ছড়িয়ে দেয় মুখশ্রীতে। মাহিদ ভাইও মুচকি হেসে ওঠেন ওরা হাসিতে। ইস, দেরি করে ঘুমিয়ে পড়ে তাহাজ্জুদটা মিস হয়ে গেল। মাহিদ ভাই মুচকি হেসে আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আচ্ছা যা, গোসল করে অজু করে নামাজ পড়ে নে। তারপর জারার 2 হাত নিজের হাতে তুলে নেন। ওনারা নামে জারার হাতে মেহেন্দি দেখেই প্রাণটা জুড়িয়ে যায়। ওনার নামে জারার হাতে মেহেন্দি দেখেই প্রাণটা জুড়িয়ে যায়। গাঢ় মেহেন্দি রাঙা সেই হাতজোড়া মনে হয় মাহিদ ভাই নামে এক খণ্ড কবিতা, ওনার হৃদয় ছুঁয়ে যাওয়া রঙিন ছায়া। মাহিদ ভাই এক দৃষ্টিতে সেই রঙে ভরে ওঠা হাত দুটো দেখতে থাকেন। জারার হাত দুটো নিজের নাকের কাছে ধরে নিজের চোখ বুজে মেহেদির ঘ্রাণ নেন এক গভীর এক মুগ্ধতায়। আহা, কি মুগ্ধ এই অনুভূতি! তারপর নিজের ঠোঁটে ছুঁয়ে দেন জারার মেহেন্দি রাঙা 2 হাতে। যারা হেসে ওঠে খিলখিলিয়ে। এই হাসি এক তৃপ্তির হাসি, প্রিয়তমকে পাওয়া হাসি। মুখে লেগে যাবে মেহেদি। মাহিদ ভাই ওর দিকে মুখ তুলে তাকিয়ে বলেন, ধীর কণ্ঠে বলে মন, লাগলে লাগুক, সমস্যা কি? জারার 2 গালে আলতোভাবে নিজের উষ্ণ হাত রাখেন। গভীরভাবে ওর চোখে তাকিয়ে কপাল ঠোঁট ছুঁয়ে দেন। এই এক চুম্বনে এক অনন্ত আশ্বাস। যারা চোখ বুজে নেয়,
ঠোঁট নড়ে ওঠে নিঃশব্দে, উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ। একটা প্রশান্তির ঢেউ ওর ভেতরে ঢুকে পড়ে। মাহিত ভাই ওকে ছেড়ে ধীর পায়ে উঠে দাঁড়ান। নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি। যারাও তাড়াতাড়ি উঠে যায়, নিজের শরীর জুড়েই লেগে থাকা মেহেদির ঘ্রাণ আর আগুন মাখা আবেশ নিয়ে গোসল করে ফেলে। পবিত্র হয়ে অজু করে নামাজে দাঁড়ায়। ফজরের নামাজ শেষে কিছু মুহূর্ত কোরআনের তিলাওয়াতে ডুবে যায়। সকাল 7টা। রুমে ঢোকেন জারার বাবা মা। অনেক কষ্টে জারার জমে থাকা ওনার প্রতি অভিমান ফিকে করেন ওর বাবা। যারাও এসব ভুলে বাবার বুকের ভেতর নিজেকে জড়িয়ে ধরে, ফিসফিস করে বলে, আমার জীবনে প্রথম ভালোবাসার পুরুষ আপনি আব্বু। কি করে আপনার উপর রেগে থাকি? আপনিই তো আমার শ্রেষ্ঠ ছায়া। ব্যাস, আর কিছু বলার দরকার পড়ে না। বাবা মেয়ের এই জড়িয়ে ধরা সব অভিমানের শেষ, আর নতুন জীবনের শুরু। এদিকে পুকুর পাড়ে হইচই পড়ে গেছে। মাহিত ভাই, জিদান, জেহের, ফাহিম সবাই একসাথে পুকুরে ঝাঁপিয়ে পড়েছেন। কেউ পানি ছিটাচ্ছে, কেউ ডুব দিয়ে আবার চিৎকার করছে। কারণ একটাই, আজ মাহিত ভাইয়ের বিয়ে। বাড়ির আশেপাশে আত্মীয় বলতে কেবল হুমায়রা আর মাহিত ভাইয়ের ফুপুরা। বাইরের আত্মীয়রা কেউ আসেননি, তবু উৎসবে কোনো ঘাটতি নেই। স্পিকারে কখনো বাজছে আবেগী কোনো নসিদ, কখনো আবার গান। ঘরে উঠেছে সাজগোজের ধুম। মাহিত ভাই নিজের রুমে রেডি হচ্ছেন। পাশে দাঁড়িয়ে আছে জিদান আর জেহের দুজনেই, ওনার প্রিয় সঙ্গী। মাহিত ভাই পরেছেন গাঢ় কালো শেরওয়ানি, যাতে কালো পাথরে খোদাই করা, মৃদু অলঙ্করণে সাজানো, বুক জুড়ে সূক্ষ্ম সোনালি সুতার কাজ করা। সাদা রয়েছে চাকচিক্যহীন কালো পায়জামা, যার ভাজে ভাজে জমে আছে অহংকারহীন সরলতা আর পবিত্রতা। পায়ে পরেছেন এক জোড়া চকচকে কালো লেদার জুতো, ডান হাতে একটি ব্র্যান্ডেড কালো ঘড়ি। কিন্তু সবচেয়ে মোহনীয় ওনার মাথার সাজ, একখানা দুধ সাদা মখমলি পাগড়ি, সোনালি আলপনার মতো সুতো দিয়ে কারুকাজ করা। মাহিত ভাইকে বড্ড সুন্দর লাগছে আজ। ওনার ন্যায় তাকিয়ে জিদান হেসে বলে, ও ভাই, আর সাজিস না, নয়তো আমার বোন তো শেষ। জিদানের কথা শুনে মাহিত ভাই হেসে উঠে বলেন, তোর বোন তো এমনি মাহিত ভাই বলতেই তো সব শেষ, সাজা দেখে তো শেষের শেষ। মাহিত ভাই নিজেকে আয়নায় দেখছেন আর ভাবছেন আজ তিনি শুধু একজনের বর নন, আজ তিনি এক অনন্ত অপেক্ষার প্রতীক। একজন নারীর জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অতিথি, একজন প্রিয়তমা অন্তবাসীর মাহিত ভাই। যারাও রেডি হচ্ছে, যারাকে হুমায়রা আর সায়রা রেডি করে দিয়েছে। এলিজাও ছিল, তবে চুপটি করে বসে। যারা পরেছে একখানা অপূর্ব কালো গাউন। গাউনটির প্রতিটি ইঞ্চিতে সুন্দর করে বসানো পাথরের কারুকাজ, যা ঝিলিক ছড়াচ্ছে আলোয় আলোয়। এই গাউনটি তার প্রিয় মাহিত ভাই পছন্দ করে নিজের হাতে এনেছেন তার জন্য, যার মূল্য প্রায় 1,20,000 টাকা। যারার কালো বেশ পছন্দ, তাই মাহিত ভাই বিয়ের থিমও সব কালো রেখেছেন। গাউনটি যারার পুরো শরীর ঢেকে রেখেছে সম্পূর্ণভাবে, আর হাত ঢেকে রয়েছে কালো নরম গ্লাভস, পা ঢাকা স্টাইলিশ মোজা আর কালো প্রিন্সেস সুতে, মুখ ঢাকা নেকাবে, চোখ ঢাকা কালো পর্দায়। যারার শরীরের একটা লোমও দেখা যাচ্ছে না, সম্পূর্ণ পর্দায় মোড়া। তার এই রুয়ো মুহূর্তের ন্যায়। অবশেষে ঘরের ভেতরে প্রস্তুতি শেষ হলে সবাই বেরিয়ে আসেন বাড়ির উঠোনে। সমস্ত উঠোন এক নিমেষে হয়ে যায় কোনো মুভির সেট, তবে বাস্তবতার থেকেও অনেক বেশি মোহময়। সব পুরুষ পরেছেন কালো পাঞ্জাবি, সাদা পায়জামা আর সাদা জুতো, আর সব নারীরা পরেছেন কালো বোরখা, হালকা কাজ করা, রুচিশীল। আকাশে ছিড়ছিড়ে রোদের আলো পড়ছে, সেই আলোতেই চকচক করে উঠছে জারার গাউনের পাথর। আর ঠিক ওর সামনেই দাঁড়িয়ে আছেন মাহিত ভাই, মুখে হালকা হাসি। এ শুধু একটি বিয়ের মুহূর্ত নয়, এ দুই আত্মার মিলন, দুই হৃদয়ের পুনরুদ্ধার। সবাই যাবেন গাড়িতে, আত্মীয়, বন্ধু, প্রতিবেশী। সাজসজ্জায় ঝলমল করছে পুরো পরিবেশ। কিন্তু যারা আর মাহিত ভাই, তারা যাবেন হেলিকপ্টারে। সিলেটের বিখ্যাত কুশিয়ারা সেন্টারে আয়োজিত হয়েছে তাদের বিয়ের আসর। সবই মাহিত ভাইয়ের ইচ্ছা। তিনি চেয়েছেন তার রানীকে রাজকীয়ভাবে তুলে নিতে
কোনো কমতি রাখেননি। বিশেষভাবে আনা হয়েছে ক্যামেরাম্যানদের একটি টিম, যারা প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দি করছে। যারা স্পেন যাওয়ার প্রক্রিয়ায় এই ভিডিওর অনেক প্রয়োজন। মাহিত ভাই নিজে সব তদারকি করেছেন, একটি মুহূর্তও হারানো যাবে না। মাহিত ভাই প্রথমে উঠলেন হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে, তারপর ধীরে ধীরে যারাও ওঠে। মাহিত ভাই হেলিকপ্টারের ভেতর গিয়ে যারার দিকে হাত বাড়ান। যারা কাপা হাতে ওনার হাতে হাত রাখে। মাহিত শান্তভাবে ওকে হেলিকপ্টারে তুলে নেন। যারার জানা নেই সে কেন কাঁপছে, কিন্তু ভীষণভাবে কাঁপছে ও। হেলিকপ্টারে আকাশে উঠতে শুরু করে। নিচের দুনিয়া একে একে ছোট হয়ে যেতে লাগে। যারা ধীরে ধীরে মাহিত ভাইয়ের হাতটা শক্ত করে চেপে ধরে। কাপা কাপা স্বরে ফিসফিসিয়ে বলে, এত কিছু না করলেও হতো। মাহিত ভাই চোখ নামিয়ে ওর দিকে তাকালেন, তারপর এক কোমল কণ্ঠে বললেন, আমি রানীকে আমি কিভাবে রাজ্যে তুলব সেটা আমার ইচ্ছে, তাই না? যারা আর কিছু বলে না, শুধু এক দীর্ঘশ্বাস ফেলে। তারপর মাথাটা ঠেকিয়ে দেন মাহিত ভাইয়ের কাঁধে। চোখ বন্ধ করে অতীতের পাতাগুলো উল্টে যেতে লাগে মনে মনে। যে পুরুষকে একদিন নিজের টিফিনের টাকা থেকে লুকিয়ে টাকা দিতাম টাউনে যাওয়ার জন্য, আজ সেই পুরুষ আমাকে রাজকীয়ভাবে নিজের করে নিচ্ছে রানীর মর্যাদায়। যারার মন নিঃশব্দে বলে, একজন অপ্রতিষ্ঠিত পুরুষের হাত আঁকড়ে ধরো। যদি সে বিশ্বাসী হয় তবে সে সফল হওয়ার পরেও তোমার রত্নের মর্যাদা দেবে নারী। আজ যারার সেই বিশ্বাস, সেই অপেক্ষা, সেই ভালোবাসা বাস্তবে রূপ নিয়েছে। নীল আকাশ ছুঁয়ে আসা হেলিকপ্টার যখন ধীরে ধীরে কুশিয়ারা সেন্টারের ল্যান্ডিং প্যাডে নামে, চারপাশে উৎসবের আরেক রং ছড়িয়ে পড়ে সাথে সাথে এতে। উপস্থিত সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অতিথিরা বিস্ময়ে তাকিয়ে রইলেন। মাহিত ভাই আর যারা ঠিক রাজকীয় কোনো জুটির মতো হেলিকপ্টার থেকে নামেন। প্রথমে নামলেন মাহিত ভাই, কালো পাথরের ঘেরা শেরওয়ানি, সাদা পায়জামা, পায়ে চকচকে কালো জুতো, হাতে প্রিমিয়াম ঘড়ি আর মাথায় রাজার মতো রাজকীয় পাগড়ি। এক মুহূর্তেই নজর কাড়লেন উনি উপস্থিত সবার। ওনার পাশে নেমে এলেন ওনার যারা, কালো পাথরের কাজ করা লম্বা গাউন, হাতে গ্লাভস, পায়ে পেন্সিল জুতো, মুখে নিকাব। তারা নামতেই ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে, কিন্তু মাহিত ছবি তোলেন না। মাহিত ভাই মাত্র 2টো ছবি তোলেন, কারণ তিনি জানেন যারার ভেতরে এতটা প্রকাশ পছন্দ নয়। ছবির চেয়ে যারার স্বাচ্ছন্দ্যই ওনার কাছে বড়। এরপর ওনারা সেন্টারে প্রবেশ করেন। যারাকে বিশেষ একটি নারীদের রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্রামের জন্য সাজানো ছিল রেশমি পর্দা, ফ্রেশ ফুলে মোড়ানো চেয়ার, মানে সব মিলিয়ে এক আরামদায়ক পরিবেশ। অন্যদিকে মাহিত ভাইকে নিয়ে যাওয়া হয় সেন্টারের মূল বিয়ের মঞ্চের দিকে। সিঁড়ি বেয়ে উঠে গিয়েই দেখা যায় এক রাজকীয় প্রস্তুতি, ঝুলন্ত ক্রিস্টাল ঝাড়বাতি, ফ্লাওয়ার আর লাইটিং দিয়ে সাজানো উজ্জ্বল এক আসন বরকনের জন্য। মাহিত ভাই সেখানে বসতেই শুরু হয় ছবি তোলার ধুম। অনেকেই এসে হাত মেলান, ছবি তোলেন, ভিডিও করে। এই কুশিয়ারা সেন্টারের ভেতরটা এতটাই রাজকীয়ভাবে সাজানো, ঢুকলেই হয় বাংলাদেশে নয়, ঢুকলেই মনে হয় বাংলাদেশে নয়, বরং বিদেশের কোনো রাজপ্রাসাদে এসেছেন। খাওয়া দাওয়া শেষ, সবাই তৃপ্ত মুখে, হাসি মুখে নিজেদের মতো করে গল্পে মেতে আছেন। হাসির রোল পড়েছে চারিদিকে। এখন শুধু বরকনের বিয়ের অপেক্ষায় সবাই। এমন সময় হঠাৎই মাহিত ভাই উঠে দাঁড়ান। তখন কেউ একজন এগিয়ে এসে ওনার হাতে একটি মাইক্রোফোন তুলে দেয়। তিনি এগিয়ে এসে রেলিংয়ের কাছে দাঁড়ান, সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই একসঙ্গে সালামের জবাব দেন। মাহিত ভাই মুচকি হেসে সবার ন্যায় তাকিয়ে বলেন, ধন্যবাদ সবাইকে আমার আমন্ত্রণ গ্রহণ করার জন্য। আজকে যে কথা বলতে চাচ্ছি আপনাদের নিজের একান্ত বাস্তবতা নিয়ে, শুনবেন তো? সবাই হেসে সম্মতি জানান। মাহিত মুচকি হেসে শুরু করেন, আজ আমার জীবনের সবচেয়ে বড় একটি দিন। আল্লাহর অশেষ রহমতে আজ আমি আমার প্রাণপ্রিয় স্ত্রী আমার সারাকে আবারও বিয়ে করছি। চারিদিকে ফিসফাস শুরু হয়, তারপরও হাসি মুখে তাকান সবাই। মাহিত বলেন, 9 বছর আগে আমার দাদা জানের সিদ্ধান্তে আমাদের বিয়ে হয়েছিল। তখন ওর বয়স ছিল মাত্র 12 আর আমার বয়স ছিল 21। সে সময় নিজের টাকায় তাকে আমি একটা রিং পর্যন্ত দিতে পারিনি।
এমনকি একখানে সুতো কেনার সামর্থ্য ছিল না আমার। তবে এই যে কিছু দিতে পারেনি, এতে আমার স্ত্রীর, আমার স্যারার, আমার প্রিয়তমা, ওর কখনো কোনো অভিযোগ ছিল না। কারণ ওর তো এসব চাই না। ওর বোঝ হওয়ার পর থেকে ওর একটাই চাওয়া ছিল, সেটা হলো আমি, মানে তার মাহিদ ভাই। সত্যি অর্থে রবির পরে আমার ঢাল, আমার সাহস, আমার স্বপ্নের উৎস সেই আমার সারা। মাহিদ ভাইয়ের গলা কেন জানি ভারী হয়ে আসে, চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে অলরেডি। আমি অনেক কিছু শুনেছি আমার অসফল জীবনে, বেশিরভাগ সময় এই কথাটি, তোর দ্বারা কিছুই হবে না। এ কথা শুনেছি পরিবারের মুখ থেকে, সমাজের মুখ থেকে, শিক্ষকের মুখ থেকে, কিন্তু আমার প্রিয়তমা একমাত্র সেই কখনো বলেনি এমন কথা। ও বরং বলেছে আমায়, আপনি পারবেন ইনশাআল্লাহ, আপনি পারবেন, কারণ আপনার সঙ্গে আছেন আপনার রব। রব কখনোই তার বান্দাকে হতাশ করেন না। মাহিদের গলায় কান্না জমে আসে, চোখে এক ফোঁটা পানি চিকচিক করছে। আজ যদি আমি সামান্য কিছু হতে পারি, তবে তা ওর বিশ্বাসের জোরে। ও সেই নারী যে আমি বিশ্বাস করেছে তখন, যখন আমি নিজেকে বিশ্বাস করিনি। মাহিদের গলা আবার মাইক্রোফোনে কাঁপতে কাঁপতে উঠে ভেসে আসে। আমার IELTS করা থেকে শুরু করে স্পেনে পৌঁছানো পর্যন্ত আমার জীবনের প্রতিটা ধাপে একটাই নাম, একটাই ছায়া, সে আমার সারা। সে নিজের কাছে থাকা সব সোনা গহনা, এমনকি সেই সঞ্চয়টুকু আমার হাতে তুলে দিয়েছে শুধু একটা কথায়, আপনি সফল হন মাহিদ ভাই। IELTS করলাম, করে যখন 7 পয়েন্ট পেলাম আমি খুশি হয়েছিলাম ঠিকই, কিন্তু আমার চেয়ে বেশি খুশি হয়েছিল আমার প্রিয়তমা। জানেন, আমি যেতে চেয়েছিলাম ফ্রান্স অথবা কানাডা, কিন্তু ভাগ্য আমায় ঠাঁই দিয়েছে স্পেনে। এক দীর্ঘশ্বাস ফেলে আবার বলেন মাহিদ ভাই, আমার বড় মামার চেষ্টায় একদিন স্পেনের ভিসা পাই, অনেক কাঠ খোর পুড়িয়ে, কিন্তু শর্ত ছিল টাকা লাগবে 8 লাখ। এখন শুনলে হয়তো 8 লাখ টাকা কি তেমন কিছু মনে হবে না। এখন তো IELTS করে বিদেশ যেতে লাগে প্রায় 23 থেকে 24 লাখ, কিন্তু এটা সেই 5 বছর আগের কথা। আর তখন আমাদের কাছে 8 লাখ টাকা ছিল আকাশচুম্বী। মামা বললেন 3 লাখ দিতে পারবো, বাকিটা তো আমাদের জোগাড় করতে হবে। তখনই শুরু হয় আমাদের জীবনের সবচেয়ে তীব্র এক যুদ্ধ। আমার দাদা যান আমার বিয়ের সময় কাবিনে যে জমিটা যার নামে দিয়েছিলেন সেটা বিক্রি করে টাকা দিতে চায় স্যার। নিজের নামে জায়গা আমার নামে বিক্রি করে দিবে, তবে যারা ছিল না এতে একটুও দ্বিধা। উল্টো সে পাগলের মতো জেদ ধরে বসলো জমি বিক্রি করতে টাকা জোগাড়ের জন্য। মাহিদের গলা টলমল করে ওঠে, চোখ বেয়ে 2-1 ফোঁটা পানি বেয়ে পড়ে। এই জমি বিক্রির জন্য ওকে অনেক ঝড় ঝাপটা সহ্য করতে হয়েছে, পরিবারের অনেক বাধা এসেছে, কষ্ট, অপমান, মারধর সব সহ্য করেছে। এত কিছুর পর আমার স্যার একটা কথাই বলেছে, আমার মাহিদ ভাই এত দূরে এসে থেমে যাবে তা আমি কিছুতেই হতে দেব না। প্রয়োজনে নিজের রক্ত বেঁচে হলেও ওনাকে স্পেনে পাঠাবো। এক কথায় এই একটুখানি ভালোবাসার দৃঢ়তায়, এই জেদে অবশেষে আমার পরিবার, আমার চাচা, আমার বাবা সবাই হার মানেন। জমি বিক্রি করা হয় আর আমি পাড়ি দিই সেই টাকায় স্পেনে। মাহিদ একবার হাতের তালু দিয়ে চোখ মুছে নেন। আমার প্রিয়তমা শুধু আমার স্ত্রী না, ও আমার ঢাল, আমার যুদ্ধের ঢাল। আমার জীবনের প্রতিটা সংগ্রামে, প্রতিটা ধাপে, প্রতিটা ব্যর্থতার পিছনে দাঁড়িয়ে থাকা আলো সেই আমার যারা। মাহিদ ভাইয়ের চোখের কোণ ভিজে আসে কথাগুলো শেষ হতেই, আর তিনি কান্না চেপে রাখতে পারেন না। এটাই বলে মাহিদ ভাই চোখের পানি ছেড়ে দেন। টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে ওনার গাল বেয়ে। চারপাশে নিস্তব্ধ, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু কাঁপা কাঁপা চোখে সবাই তাকিয়ে আছেন মাহিদের দিকে। যারা স্পিকারের ওপাশে বসে সব শুনেছে, ওর চোখও ঝাপসা হয়ে গেছে ভালোবাসায়, কৃতজ্ঞতায়। কারণ তার মাহিদ ভাই তাকে আজও আগের মতোই ভালোবাসেন, হয়তো আরও বেশি, আরও গভীর। মাহিদ ভাই চোখের পানি নিজের হাত দিয়ে মুছে নিতে নিতে আবারও মাইক্রোফোনে মুখ তোলেন, কণ্ঠটা কাঁপছে ওনার। আমি মাহিদ মাহাতাব, না না, আমি মাহিদ ভাই, একজন ভাগ্যবান মানুষ। এক চুমুক হাসি ঠোঁটে ফুটিয়ে বলেন, কি ভয়ঙ্কর সুন্দর সেই হাসি। চোখে পানি, ঠোঁটে হাসি নিয়ে বলেন, ভাগ্যবান না হলে কই পুরুষের কপালে এমন একজন ধৈর্যশীল স্ত্রী জোটে, এমন একজন হেকমতকারী জীবন সঙ্গিনী কয়জনই পায়। আমি যখন নিজের অবস্থান নিয়ে হেরে যাচ্ছিলাম, হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছিলাম, তখন আলোর দিশা হয়েছে আমার স্যার।
সে আমায় সান্ত্বনা দিয়েছে কোরআনের আয়াত দিয়ে। প্রতিবার বলেছে, আপনি সে আয়াত মনে রাখুন যেখানে আল্লাহ বলেছেন, আর তোমরা দুর্বল হও না এবং দুঃখিত হও না, আর তোমরাই বিজয়ী যদি মুমিন হয়ে থাকো। ওর মুখ থেকে শোনা সূরা আল ইমরানের এই আয়াত আজও কানে বাজে আমার। আমি যখনই কষ্টে ডুবে গেছি, এই আয়াতই আমায় তুলে নিয়েছে। আমি ধৈর্য ধরেছি, আর সে ধৈর্যের প্রতিদান দিয়েছে আমার রব। এই সাফল্য, এই আজকের দিন সবই তার দেওয়া ভিক্ষা। মাহিত ভাইয়ের চোখ থেকে টুপটাপ করে পানি পড়ে। সবার চোখও এখন পানি মাখা। আর একবার মাথা নিচু করে কাপা কণ্ঠে বলেন মাহিত ভাই, আমি আমার প্রিয়তম স্ত্রীকে কথা দিয়েছিলাম, যেদিন আল্লাহ আমায় অনেক কিছু দেবেন, সেদিন আমি তোমায় রানীর মতো আপন বুকে আগলে নেব। আজ আমি জানি না কতটুকু আমি সেই কথা রাখতে পেরেছি, কিন্তু আমি জানি আমি চেষ্টার কোনো কমতি রাখিনি। সেই মুহূর্তে সবাই একটু সরে দাঁড়ান, পথ তৈরি হয় মাহিত ভাইয়ের রানীর আগমনের জন্য। জিদান, জেহের, সাফরাজ, মাহিম, ফাহিম, স্বামী আর শিয়াম, যারার সব ভাইয়েরা সবাই নিয়ে আসছে যারাকে ঘিরে। সবার চোখে একটাই দায়িত্ব, যারাকে মাহিত ভাই পর্যন্ত নিয়ে আসা। ধীরে ধীরে যারাকে নিয়ে তারা উঠতে থাকে গালিচা বিছানো সেই সিঁড়ি বরাবর। যারার পা কাঁপছে। এত মানুষের মাঝখানে সে কেবল এক জায়গাতেই বন্দি, আর তা হলো তার মাহিত ভাইয়ের ভেজা চোখে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে যারা এসে দাঁড়ায় মাহিত ভাইয়ের সামনে। আর ঠিক তখনই মাহিত ভাই এক হাঁটু গেড়ে বসে পড়েন ওর সামনে। এক হাতে যারার দিকে হাত বাড়িয়ে অন্য হাতে মাইক্রোফোন ধরে বলেন, থাকবে সারা জীবন আমার ঢাল হয়ে। যারার চোখ ভিজে আসে। এই পুরুষটা কেন এমন করছেন? এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত সম্মান তার জন্য? যারা ধীরে ধীরে হাত বাড়িয়ে নিজের মাহিত ভাইয়ের হাতটা ধরে, ফিসফিসিয়ে বলে, থেকে যাব। সেই উত্তর শুনে মাহিত ভাইয়ের অন্তরে মেঘ ফুরিয়ে রোদ হয়ে ঝরে পড়ে। মাহিত ভাই উঠে দাঁড়ান, নিজের যারাকে নিজের পৃথিবীর বুকে টেনে দেন। উনি যারাকে জড়িয়ে ধরে মাইক্রোফোন মুখে এনে বলেন, কান্না ভাঙা গলায় বলেন, ধন্যবাদ আমার ঢাল হওয়ার জন্য, আমার খারাপ সময়ে শূন্য পকেটে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ তোমায় আমার প্রাণপ্রিয়তম, সবসময় মাহিত ভাইকে ভালোবেসে যাওয়ার জন্য। চারিদিক স্তব্ধ হয়ে যায়। শুধু ভালোবাসা, শুধু চোখের পানি, আর দুজন মানুষের ভালোবাসার জীবন্ত সাক্ষী, যারা আর নিজেকে ধরে রাখতে পারে না। চোখের কোণে জমে থাকা পানি ভালোবাসার সাগর এক টানে ভেসে যায়। সে কেঁদে ফেলে বুক ভরা আবেগ নিয়ে, বলে, ধন্যবাদ আপনাকে আমার প্রাণ প্রিয়তমা করে রাখার জন্যে। মাহিত ভাই, ভীষণ ভালোবাসি আমি আপনাকে, ভীষণ। আপনি আমার প্রাণের চেয়েও প্রিয়তম। চারদিকে এখন এক পবিত্র স্তব্ধতা। দুদিকে পর্দা টানা সাদা রঙের, একদিকে যারা, অন্যদিকে মাহিত ভাই। চারপাশে রয়েছে পরিবারের আপনজনেরা। বিয়ে পড়ানো শুরু হয়। দেনমোহর আগেরটাই রাখা হয়, যা 2 লক্ষ। মাহিত ভাই অনেকবার চেয়েছিলেন তা বাড়াতে, কিন্তু যারা বারবার না বলেছে ভালোবাসা দাম দিয়ে মাপা যায় না। বিয়ের সব ফর্মালিটি পূর্ণ করে কাজী সাহেব এগিয়ে দেন কাবিননামা মাহিত ভাইয়ের নিকট। সোনালি কাঠের ফ্রেমে বাঁধানো রাজকীয় কাবিননামাটি মখমলের মতন নরম কাপড়ের ওপর রাখা, চারপাশে ঝলমলে সোনালি নকশা। মাঝখানে কোরআনের আয়াত নিকাহের মাহাত্ম্য ঘোষণা করছে নীরব ঐশ্বর্যে। মাহিত ভাই একপাশে রাখা সাদা পালক লাগানো সোনালি কলম ধীরে হাতে তোলেন। বিসমিল্লাহ বলে সই করে দেন নিজের নামের নিচে সেই সোনালি কালি দিয়ে, যা ওনার ভালোবাসা, দায়িত্ব আর ওয়াদা হয়ে কাগজে ঝরে পড়ে। তারপর মৃদু হেসে 3 বার কবুলও বলে দেন। এবার পালা যারা, একবার বিয়ে করেও আজ কাঁপছে, আবারও হয়তো ভালোবাসার গভীরতায় বা অনুভবের ভারে। পর্দার আড়াল থেকে যারা ধীরে ধীরে কলম হাতে তুলে নেয়। তার আঙুল স্পর্শ করে সেই কলম, আর মুহূর্তে আসমান ও জমিন সাক্ষী হয়, কবুল বলে দেয়। বিয়ে সম্পূর্ণ হয়। সবাই আলহামদুলিল্লাহ পড়েন, খেজুর খান। অতঃপর পরিবারের সদস্যরা ধীরে ধীরে দুদিকের পর্দা সরিয়ে দেন। 2 পক্ষের 2টি আত্মা আজ পরিপূর্ণভাবে এক হয়ে যায়। মাহিত ভাই ধীরে ধীরে উঠে দাঁড়ান,
যারাও উঠে দাঁড়ায় মাহিত ভাই একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা যারার দিকে তাকিয়ে। ওর দুই বাহুতেই নিজের হাত রাখেন, তারপর ধীরে ধীরে যারার কপালে ঠোঁট ছুঁইয়ে দেন। অনেকটা চুপচাপ সময়, নিঃশব্দে গভীর আবেগে যারা এটা দেখে। হঠাৎই হু হু করে কেঁদে ওঠে। এই কান্না ভাঙনের না, এই কান্না খুশির, পাওয়ার, ভালোবাসার। এই ভেবেই যারা কাঁদছে যে আজ থেকে মাহিত ভাই শুধুই তার মাহিত ভাই। যারা মাথা রেখে দেয় মাহিত ভাইয়ের বুকের মাঝখানে। গোটা পৃথিবীর শান্তি তো তার এই বুকেই জুড়ে। যারা মাহিত ভাইয়ের পাঞ্জাবি আঁকড়ে ধরে, কাঁপা কণ্ঠে আবারও বলে, খুব ভালোবাসি আমি আপনাকে মাহিত ভাই, খুব বেশি ভালোবাসি আপনাকে। মাহিত ভাই হাত রাখেন ওর মাথায়, হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আমিও প্রাণপ্রিয়তমা আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। তাদের এই ভালোবাসা দেখে নিচে দাঁড়িয়ে থাকা সবার মুখেই হাসি। তবে এক কোণে দাঁড়িয়ে থাকা এলিজা, ওর মুখে হাসি, চোখে পানি। কি অদ্ভুত নিয়তি! এলিজা নিজেকেই বলে, আমি মাহিত ভাইকে পাইনি, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি বলতে পারিনি, আমি কখনো বলতে পারিনি আমি ওনাকে কতটা ভালোবাসি। এটাই আমার একান্ত আফসোস। মাহিত ভাইয়ের দিকে তাকিয়ে নিরলস চোখে বলে, মাহিত ভাই, আপনাকে আমি বড্ড ভালোবাসি। আপনি আমার না পাওয়া তীব্র শখের পুরুষ মাহিত ভাই। আপনাকে আমার বলা হলো না যে আমি আপনাকে বড্ড ভালোবাসি। এলিজার দুঃখ এতেই যে সে বলতে পারেনি যে সে মাহিত ভাইকে ভালোবাসে। এটাই ওর আফসোস। একতরফা ভালোবাসা তীব্র থেকে তীব্র কষ্টের হয়। এই ভালোবাসা বিষের ন্যায় বিষাক্ত। এই ভালোবাসার মানুষটাকে আপন করে পাওয়া যায়, নিজের মতো করে তার সঙ্গে কিছু মুহূর্ত কাটানো যায়, তবে তা শুধুই নিজের কল্পনায়। বাস্তবে তো সে অন্য কারো শখের রাজা। এলিজার আজ ফ্লাইট, এখান থেকেই এয়ারপোর্টে চলে যাবে। আগেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। নিজের লাগেজটা টেনে বেরিয়ে আসে সেন্টার থেকে। আকাশের দিকে তাকিয়ে বলে, যদি পরবর্তী জন্ম বলে কিছু হতো, আমি যারা হয়ে জন্ম নিতাম। কিন্তু আফসোস, একটাই জীবন, আর এই জীবনে প্রিয় পুরুষটাকে পাওয়া হলো না আমার। ভালোবাসা তবে একতরফা নয়, কারণ এটার সে যন্ত্রণা আর কিছু নেই। এলিজার পা থামে না, হু হু করে কেঁদে উঠে নিজেকেই বলে, কে বলেছে একতরফা ভালোবাসাতে নেই? নিজের কল্পনায় কত সুখী আমি, সেখানে আমি আছি, আমার মাহিত আছেন, আমার সংসার আছে। যারা না হয় বাস্তবে মাহিত ভাইয়ের হয়ে থাকলো, আর আমি এলিজা না হয় নিজ কল্পনায় তার হয়েই রইলাম। রাত প্রায় 9টা। ফুলের মোড়ানো ঘরে বসে আছে যারা, মাহিত ভাইয়ের সাজানো রুমে। চারদিক থেকে মো মো করে ভেসে আসছে ফুলের ঘ্রাণ। টিমটিম করে জ্বলছে মোমবাতির শিখা। আলো নয়, জ্বলে উঠেছে স্বপ্নের কোনো নরম প্রদীপে। এশার নামাজ পড়ে কোরআন তেওয়ালাত শেষে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। পরানো হয়েছে কালো পাতলা কটন নেটের একখানা নরম শাড়ি, যেটা মাহিত ভাই নিজ হাতে কিনে এনেছেন। আজ যারা নিজের গায়ে পরে নিয়েছে তার প্রিয় পুরুষের ভালোবাসার চিহ্ন সেই চেন, কানের দুল, আর সাথে আঙুলে জড়িয়ে নিয়েছে সেই রিং। চুলগুলোও খুলে দিয়েছে, কারণ সে জানে এটাই যে তার মাহিত ভাইয়ের একান্ত দুর্বলতা। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যায় যারা। কি অপার এক নারী সে আজ! নিজের সৌন্দর্যে নিজেই থমকে গেছে। বুকের ভেতর এক অজানা ধুকপুকুনি শুরু হয়ে গেছে। মাহিত ভাই আর সে একসাথে থাকবে সারা জীবনের জন্য, একে অপরকে আঁকড়ে। কি ভয়ঙ্কর সুন্দর অনুভব! এসব ভেবে যারার লজ্জায় হাত পা ঠান্ডা হয়ে আসে। ঠিক তখনই দরজায় খটাস করে শব্দ হয়, সেই সাথে বুকের ভিতর টাস করে কেঁপে ওঠে যারা। হাত পা অজান্তেই কাঁপতে থাকে। ই আল্লাহ, এ কেমন অনুভূতি! মাহিত ভাই আসছেন। ওনার আসার প্রতিটি পদক্ষেপ মনে হয় যারার অন্তরের উপর বসানো নিঃশব্দ কোনো ঝড়। লজ্জায় গুটিয়ে যেতে ইচ্ছে করছে যারার। আজ থেকে তারা একসঙ্গে থাকবে।
এই ভাবনাই যারার ভিতরে এক রোমাঞ্চ ও সংকোচে ভরা ঝড় বইয়ে দেয়। মাহিত ভাই ধীরে ধীরে ঘরে প্রবেশ করেন, অতঃপর পিছনে টেনে টান টান করে লাগিয়ে দেন দরজার ছিটকিনি। ওনার মুখে লাজুক এক চাপা হাসি, চোখে আছে এক রাস উচ্ছ্বাস, অন্তরের গভীরে লুকিয়ে থাকা লজ্জা আর অচেনা এক সংকোচ থরথর করে কাঁপিয়ে দিচ্ছে মাহিত ভাইকে। আর সেই মুহূর্তেই ওনার দিকে যারা ধীরে ঘুরে তাকায়, চোখ তুলে তাকায় নিজের মাহিত ভাইয়ের দিকে, তারপর দুহাত মুঠো করে বুকে তুলে শান্ত স্বরে বলে, আসসালামু আলাইকুম। মাহিতের অন্তরখানা এক মুহূর্তে গলে গিয়ে ছড়িয়ে পড়ে নিজের বুক জুড়ে। ওনার যারা আজ এই রূপে, এই শ্রাবণ ভেজা কণ্ঠে সালাম জানাচ্ছে ওনাকে। উনি ওর ন্যায় তাকিয়ে ফিসফিস করে বলেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর ডান হাত দিয়ে নিজের বুকের বাম পাশটা চেপে ধরেন। কলিজাখানা আর স্থির থাকতে চায় না প্রিয়তমার এই রূপ, এই স্নিগ্ধতায়, এই অবর্ণনীয় সৌন্দর্যে বুক ধক ধক করছে, হার্ট লাফিয়ে বেরিয়ে আসছে। মাহিত ভাই বুকে হাত চেপে রেখে মাথাটা অল্প কাত করে তাকিয়ে থাকেন যারার দিকে মুগ্ধ দৃষ্টিতে। আহা, কি রূপ! কালো শাড়িতে, খোলা চুলে অসম্ভব সুন্দর লাগছে ওনার যারাকে। যারা ওনার এই ব্যাকুল দৃষ্টিতে লজ্জায় গুটিয়ে যায়, চোখ নামিয়ে ফেলে গাল জোড়া লোকতিম হয়ে ওঠে। মাহিত ভাই এবার ধীরে ধীরে এগিয়ে আসেন যারার দিকে। মাহিত ভাইকে আসতে দেখে যারা আরও লজ্জায় পড়ে যায়, শাড়ি আঁচলে আঙুলে পেঁচাতে শুরু করে লজ্জা কাটাতে। মাহিত যারার নিকট এসে ওর কপালে হাত রাখেন। যারা ওনার স্পর্শ বরফের ন্যায় জমে যায়, যারা ওনার স্পর্শে বরফের ন্যায় জমে যায়। কি এক অসম্ভব অনুভূতি! মাহিত ভাই যারার চোখে চোখ রেখে গভীরভাবে চেয়ে থাকেন কিছু সময়। ওনার এই চাহনি দেখে যারা ঠোঁট অবধি কাঁপছে লজ্জায়। যারা এবার চোখ বুজে নিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মাহিত ভাই এটা দেখে মুচকি হাসেন, তারপর ঠোঁট ফাঁক করে এক টুকরো ধ্বনি উচ্চারণ করেন, হে আল্লাহ, আমি আপনার কাছে এবিপির কল্যাণ এবং যেটির উপর আপনি তাকে সৃষ্টি করেছেন তার কল্যাণ চাইছি। আর আমি আপনার কাছে এর অকল্যাণ এবং যেটির উপর আপনি তাকে সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে পানাহা চাইছে। যারার মুচকি হেসে ওঠে এতে। এই স্পর্শ, এই দৃষ্টি, এই শব্দ সব কিছু মিলে এক অনির্বচনীয় আবেশের যারা সব অনুভূতি এলোমেলো হয়ে ওঠে। হঠাৎ মাহিত ভাই ওর কোমর পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরেন। ওনার ঠান্ডা হাতের স্পর্শে যারা ভেঙে পড়ে। একটি কাঁপুনিতে আখিজোড়া আবারও বন্ধ হয়ে যায়। বুক থেকে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। কি ভয়ঙ্কর, কি গাঢ় অনুভূতি! আর তখনই মাহিত ভাই যারার ঠোঁটের কাছে নিজের মুখ এনে ফুস করে এক টুকরো ফু দেন। নেশাভরা কণ্ঠে বলেন, আমার এইটুক স্পর্শে যদি করে যাও প্রিয়তমা, তাহলে তোমায় কি খুঁজে পাবো আমি আগামীকাল সকালে? যারা এটা শুনে খিল খিল করে হেসে ওঠে। এই হাসিতেই ওর জীবনের সব ভয়, দ্বিধা, সংকোচ ছুঁড়ে ফেলে দিয়ে আসে। মাহিত ভাই কিছুক্ষণ ওর সেই হাসির দিকে নেশাক্ত চোখে চেয়ে থাকেন, তারপর ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেন যারার শরীর থেকে। যারা অবাক হয়ে দেখে মাহিত ভাই চলে যাচ্ছেন কাবাডের দিকে। এটা দেখে যারা মনে মনে ভাবে, এবার কি করবেন? মাহিত ভাই কাবাড থেকে একটি গাঢ় কালো মখমলের থলি বার করেন। নিজের হাতে করে এনে তা যারার হাতে তুলে দেন সযত্নে। চোখে এক টুকরো দুষ্টু হাসি, ঠোঁটে এক প্রকার স্নেহ টেনে বলেন, নিন মহারানী, এটা আপনার জন্য। যারা বিস্ময়ে থলি হাতে নেয়। ধীরে ধীরে থলিটা খুলে দেখে। ভেতরে একটি চেক, 2 লক্ষ টাকার। চোখে বিস্ময়, মুখে প্রশ্ন এসে ভর করে যারার। চোখ তুলে সরাসরি মাহিত ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কিসের এটা? মাহিত ভাই হেসে বলেন, এটা আপনার দেনমোহর প্রিয়তমা। এটা শুনেই যারা তাড়াতাড়ি চেকটা মাহিত ভাইয়ের হাতে ঠেলে দিয়ে গলা কাঁপিয়ে বলে ওঠে, আমার টাকা পয়সা কিছুই লাগবে না, আপনি শুধু আমার হয়ে যান, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আর কোনো চাওয়া নেই আমার মাহিত ভাই।
মাহিত ভাই নরম হেসে তাকিয়ে থাকেন ওর চোখে আর বলেন, কিন্তু এটা যে তোমার প্রাপ্য প্রিয়তমা, তুমি এটা ফেলে দাও, ছিঁড়ে ফেলো, আগুনে পুড়িয়ে দাও, যা খুশি করো, কিন্তু আমি আর ফিরিয়ে নেব না, কারণ আমি মন থেকে দিয়েছি, ভালোবেসে দিয়েছি। যারা থমকে দাঁড়িয়ে থাকে এটা শুনে, চোখে বিস্ময়। কোনো পুরুষ এমন হতে পারে, এমন নিঃস্বার্থ, এমন উদার? ঠিক তখনই ওর দিকে ফের মাহিত ভাই এগিয়ে আসেন। তার সেই কালো মখমলের থলি থেকে যারার আগের ফিরিয়ে দেওয়া নাকফুলটি তুলে নেন। অতঃপর ধীরে নিঃশব্দে নিখুঁত কোমলতায় নিজ হাতে যারার নাকে পরিয়ে দেন সেই ফুলখানা। যারা চোখ বুজে মুচকি হেসে ওঠে এতে। এরপর আরেকবার সেই থলি থেকে বের করেন সোনার চুড়ি দুটো। যারাকে অবাক করে পরিয়ে দেন যারার মেহেদি রাঙা 2 হাতে চুড়িগুলো। যারা থ হয়ে তাকিয়ে থাকে। এতটা ভালোবাসা, এতটা যত্ন, এতটা আত্মনিবেদন। এই পুরুষ কি সত্যিই বাস্তব? যারার বুকটা জ্বলে ওঠে। এত টাকা খরচ করেছেন মাহিত ভাই তার জন্য। চোখের পাতা ভার হয়ে আসে। কিন্তু আজ আর কিছু বলে না যারা মাহিত ভাইকে। তবে ভবিষ্যতে আর এমন টাকা খরচ করতে দেবে না, এটাই নিয়ত করে। টাকা কি গাছে ধরে নাকি পানির মতো খরচ করবেন? মাহিত ভাই এবার যারার 2 হাতে নিজের সামনে ধরে মন ভরে প্রিয় যারার মেহেদি রাঙা হাত দুখানেকতে চুমু খেতে থাকেন। একবার, দুবার, বারবার। মেহেদি রঙে রাঙানো সেই হাতে ওনার ঠোঁটের কাঁপুনিটা ভালোবাসার সবচেয়ে পবিত্র কবিতা হয়ে বাজছে যারার অন্তরে। যারাও এবার সাহস করে নিজের 2 হাত তুলে রাখে মাহিত ভাইয়ের 2 গালে, নরমভাবে চেপে ধরে আর এক ঝলক ভালোবাসার ঝাঁপিতে কয়েকবার ঠোঁট ছুঁয়ে দেয় ওনার মুখশ্রী জুড়ে। মাহিত ভাই হেসে ওঠেন। প্রেমে পাগল হয়ে ওঠা সেই হাসি মনে হয় জন্মজয়ের। এই হাসি মাহিত ভাই এবার ধীরে ধীরে যারার কোমর জড়িয়ে তুলে নেন যারাকে নিজের কোলে আর ফুলে ছাওয়া বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলেন, প্রাণপ্রিয়তমা, আজ আমি আর তুমি এক হয়ে যাব। আজ শুধু তুমি আর আমি, আমাদের ভালোবাসা, আমাদের মিলন, আমাদের চিরন্তন সুখ। এই বলে মাহিত ভাই যারাকে ধীরে বিছানায় বসিয়ে দেন। তারপর নিঃশব্দে রুমের বাতির সুইচ অফ করে দেন। আধারে ভেসে আসে মেহেদি আর আতরের গন্ধ। এবার উনি যারার সামনে এসে ওর দিকে ঝুঁকে নিজের প্রাণ প্রিয়তমা ওষ্ঠদয় আঁকড়ে ধরেন। প্রথমবারের মতো ভালোবাসার ছোঁয়া। যারা লজ্জা পায় বটে, তবে সেও লজ্জারাঙা হয়ে ওনার গলায় বাহু জড়িয়ে নেয়। অতঃপর তারা দুজন ডুবে যায় এক গভীরতার জগতে, যেখানে শুধুই তারা দুজন, আর কেউ নেই, কোনো ভয় নেই, শুধু ভালোবাসা আর ভালোবাসা। ঘরে নিস্তব্ধ বাতাসে ভেসে আসে যারার খিল খিল হাসির শব্দ, যেখানে বিসর্জন দিচ্ছে তারা দুজন একে অপরের আত্মা।